হ্যালো, আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে? আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে নাকি একটু ভাইয়াকে জানাও। আচ্ছা, ওয়েবে বলছো, ঠিক আছে। ফেসবুকে যারা আছো তোমরা একটু জানাও ভাইয়াকে। এই তো ভাইয়া ভালো আছি, তোমরা কেমন আছো বলো। মানে কি অবস্থা, ক্লাসগুলো করতেছো তো ঠিক মতো? জমায় রাখো না, হ্যাঁ? ক্লাস ঠিক মতো কইরো। আমাদের আজকে 4 নাম্বার লেকচার হবে। এরপর ধরো আমাদের 1 বা 2টা ম্যাক্সিমাম লাগতে পারে, এরপরে ক্লাস শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে, সো আমরা আজকে শুরু করে ফেলি। আমাদের আজকে লেকচার নাম্বার হলো 4। তো প্রথমে আমরা একটা কুইজ দিয়ে শুরু করি। এই জিনিসটা করো তো, যারা যারা আগের ক্লাস করছিলা তোমরা এই জিনিসটা এখন পারবা। একটু ট্রাই করো তো, দেখি কে কে পারো। একটু ট্রাই করো সবাই, আর ততক্ষণে সবাই জয়েন করে ফেলি। ওকে, ভেক্টরের পরে হলো তোমাদের ফাংশন অধ্যায়টা শুরু হবে আর কি। ফার্স্ট পেপারের ফাংশন অধ্যায় এটা একটু করে ফেলি। কোশ্চেনটাতে দেখি কি বলা হয়েছে। বলা হয়েছে যে যদি ইউ একটা ভেক্টর দেওয়া আছে, ভি আর একটা ভেক্টর দেওয়া আছে, বলছে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়। এখন লম্বের সূত্র জানি কি ছিল, আমরা পড়ছিলাম না? সেটা হলো যে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট কি হবে, শূন্য হবে। তাহলে এখানে আমি সেম জিনিসটা করে ফেলি তো। 4λ দেন প্লাস মাইনাসে কত হয়, -2 × 4, তাই মাইনাসে মাইনাসে মাইনাস, তাহলে হয় কত হয় 9। তো এখান থেকে আমরা একটু ল্যামডার ভ্যালুটা বের করে ফেলি। কত আসে, 13/4 আসে। কার কার মিলছে? ভেরি গুড, 13/4 আসে। ওকে, তোমরা তো তাহলে আগে ক্লাস করছো, বাট ফিজিক্স থেকেই পড়ো না কেন, যেখান থেকেই পড়ো না কেন, এই এমসিকিউটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। মানে এই ধরনের এমসিকিউ কিন্তু বোর্ডে এমসিকিউ পরীক্ষাগুলোতে আসে, অ্যাডমিশনেও আসে। ওকে, চলো আজকে আমরা শুরু করব হলো আমাদের যেটা বলা ছিল ক্রস প্রোডাক্ট, ক্রস গুণন। আমরা একটু মনে করাই যে আমরা শিখছিলাম কি কি এখন পর্যন্ত। আমরা তখন পর্যন্ত স্কেলার রাশি দিয়ে গুণ করলে কি হয় সেটা আমরা শিখছিলাম কি, যে এম দেন এ ভেক্টর। এই এম এর মান অনেক কিছু হতে পারে, 1 2 3 4 যে কোনো কিছু হতে পারে। ভালো কথা। এরপর আমরা শিখছি কি ডট গুণন। ডট গুণন কোনটা ছিল, এ ভেক্টর ডট বি ভেক্টর। এটা থেকে আমরা অনেক কিছু বের করা শিখছি। আজকে আমরা শিখবো হলো ক্রস গুণন। ক্রস গুণনটা কি, এ ক্রস এই ক্রস বি ভেক্টর, দুইটা ভেক্টরের মধ্যে ক্রস গুণন করতেছি। কেন দরকার হয় এই জিনিসগুলো আমরা একটা একটা করে আসি। ওকে, সো সাপোজ সাপোজ তোমার এইখানে কি দেওয়া আছে, একটা ভেক্টর দেওয়া ছিল আমাদের, তাই না? এ ভেক্টর। আমরা তো লম্ব বিক্ষেপ পড়ার সময় এভাবে শিখছিলাম। এটা হলো আমার এ ভেক্টর, এটা ছিল আমার বি ভেক্টর। সো এটাকে আমি লিখে দিই এইভাবে, বি ভেক্টর। এবার মনে আছে যখন লম্ব অভিক্ষেপ বের করতে বলতাম আমরা কি জানি করতাম, আমরা ফার্স্টে এখান থেকে একটা লম্ব টেনে নিতাম, দেন বলতাম যে যদি বলা হয়তো তোমাকে কোশ্চেনে কি এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ কত, তখন আমি কি বলতাম এটাকে, বি কস থিটা। যেখানে থিটা কোনটা, থিটা হলো এটা, এটা হলো থিটা। এখন আমি জিনিসটাকে একটু ঘুরায় বলবো, তোমাদের মধ্যে হয়তো কেউ একজন মাথায় ভাবতে পারো যে ভাইয়া এ ভেক্টরের দিক বরাবরই বি এর অভিক্ষেপ বের করতেছি, ভালো কথা। এ ভেক্টরের লম্ব দিক বরাবর, তখন কি বি এর অভিক্ষেপ আমরা বের করতে পারি না? পারি তো, পারি না? তখন কি হইতো দেখো, যদি আমি বলতাম যে এর লম্ব দিক বরাবর, লম্ব দিক কোনটা, এই যে এই দিক বরাবর, এই দিক বরাবর বি এর অভিক্ষেপ বের করবো। অভিক্ষেপ মানে কি, ছায়া বের করতে। তাহলে এই দিক বরাবর এই বি ভেক্টরটা ছায়াটা কত, তো এটার জন্য কি করতে পারি আমরা, সেম ভাবে এখানে একটা দাগ দিয়ে দিই। তখন তোমরাই আমাকে বল, ঠিক সোজা হয়েছে? হ্যাঁ সোজা হয়েছে। তখন তোমরাই আমাকে বলো যে এই ভ্যালুটা কত। একটু চিন্তা করো, যদি এটা থিটা হয়, এটা কত, 90 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটাকে বলতে পারি না বি কস 90 ডিগ্রি মাইনাস থিটা। ধরো বি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, অথবা যেটাকে বলতে পারি আমরা কি, বি সাইন থিটা। সো এখান থেকে আমাদের এই বি সাইন থিটার ব্যাপারটা আসলো। ওকে, এখন আমরা জিনিসটা একটু ডিপে যাই। সো দেখো, এখন যদি বলা হয়তো তোমাকে এ লম্ব দিক বরাবর, এ লম্ব দিক বরাবর, যখন আমরা শিখছিলাম কি এর, এখানে লিখি এর দিক বরাবর, দিক বরাবর দুইটা পাশাপাশি লিখতেছি কেন, তাহলে কম্পেয়ার করতে তোমাদের সুবিধা হবে। বি এর অভিক্ষেপ, অভিক্ষেপ এইসব যখন বলতো তখন আমরা করতাম কি, বি
কস থিটা। আর এখন এই সেম জায়গাটায় বলছে কি লম্ব দিক বরাবর, ঠিক আছে। আচ্ছা, সো লম্ব দিক বরাবর, ভালো কথা। এখন আমরা যখন করতাম ডট প্রোডাক্ট তখন আমরা কি লিখতাম, আমরা লিখতাম যে এ বি কস থিটা। এটা ছিল দুইটা ভেক্টরের লম্ব ভেক্টরের, মানে দুইটা ভেক্টরে একটা ভেক্টরের উপর একটা ভেক্টর লম্ব বিক্ষেপের মান, এইভাবে আমরা বের করতাম। এখন সেম কাজটার মধ্যে বি কস থিটার জায়গায় বি সাইন থিটা ইউজ করব। এইটা করার পরে কি বের হইলো, ডট প্রোডাক্টে এটা ইউজ করতাম, এটা হলো ডট প্রোডাক্ট ইউজ করতাম। আর এখন এই সেম জিনিসটাই এবি সাইন থিটা আকারে লিখছি। এখানে একটা মান বের হবে না, এই মানটাই হলো ক্রস প্রোডাক্টের মান। তা আমি আবারও লিখি, এটা কিসের মান, এটা হলো যে এ ক্রস বি যদি করি তাহলে এটার কি মান। ওকে, আমরা কিন্তু ভেক্টর পাইনি, আমরা মান পাইছি। জিনিসটা একটু ভালো করে মার্ক করি, এটা পাইছি হলো আমরা মান। আজকে অনেক ঠান্ডা, তাই না? তোমাদের এখানে কি অনেক ঠান্ডা? তো কাঁপতাছি, আমার হাত ঠান্ডা হয়ে গেছে পুরা, ঠিক আছে। আবারও বলি, আমরা কি বের করলাম, এ ডট এ ক্রস বি করলে যেটা পাবো, আসলে কি পাবো সেটা পরে বলতেছি, সেটার মানটা পেয়ে গেছি। এখন আমরা একটু পরের পেজে যাই। দেখো আবারও বলি জিনিসটা কি। তো আমাদের এখানে কি ছিল, এটা আমি ধরে নিলাম এ ভেক্টর, এটা ধরে নিলাম বি ভেক্টর, এটা ধরলাম আমি থিটা। তখন আমি এই দুইটাকে ক্রস করলে, এই দুটোকে ক্রস করলাম, ক্রস করলে কিছু একটা পাচ্ছি। কিভাবে আমি একটা পাবো, একটা ভেক্টর পাবো। এই দুটোকে ক্রস করলে আমি কি পাবো, একটা ভেক্টর পাবো। এবং একটা ভেক্টরের কি থাকে, একটা ভেক্টরের কি থাকে, মান থাকে এবং দিক থাকে। ওকে, আমরা ভেঙে ভেঙে পড়তেছি আর কি, কনসেপ্টগুলো দরকার তো এই জন্যে। সো আমরা কিন্তু মানটা বের করে ফেলছি। মানটা কি ছিল, এ বি সাইন থিটা। এখন ভাইয়া তাহলে কি দরকার, দিকটা দরকার। আমাদের মান বের করা শেষ, এখন দিকটাকে আমি কিভাবে প্রকাশ করব, একটু চিন্তা করো। এ ক্রস বি, যদি এই দুইটা ভেক্টরের আমি আসলে কি করি, ক্রস প্রোডাক্ট করি, তখন এটার দিকটা হবে, এটাতে তলে আসে না, এই তলের লম্ব বরাবর। তাহলে জিনিসটাকে এভাবে চিন্তা করো, এইটা আমার এই ব্ল্যাকবোর্ডটার উপর আছে, এই ভেক্টরটা এই ব্ল্যাকবোর্ডটার উপর আছে, বি ভেক্টরটা এই ব্ল্যাকবোর্ডটার উপরে আছে। তাহলে আমি তল, এটাকে আমি তল বলতেছি। আমি কি বলছি, তল বরাবর লম্ব ভেক্টর হবে। তো লম্ব ভেক্টরটা কোন দিকে হইতে পারে ভাইয়া, উপরে হবে না, এটা কিন্তু তল বরাবর লম্ব ভেক্টর না, এইটা হলো আমার তল। তাহলে এই তল থেকে বাইরের দিকে হবে অথবা ভিতরের দিকে হবে, এটুকু বুঝছি। এখন বাইরের দিকে ধরবো না ভিতরের দিকে ধরবো, এটা পরে বলতেছি। বাইরের দিকে হবে অথবা ভিতরের দিকে হবে, দুইটা ওয়ে আছে, এটা আমরা বুঝছি। কোনো সমস্যা আছে? তো আমি ধরে নিলাম যে বাইরের দিকে। একটা জিনিস চিন্তা করা, আমরা ডিরেকশন জানি কি দিয়ে প্রকাশ করি, একক ভেক্টর দিয়ে। একদম শুরুর ক্লাসে বলছিলাম একক ভেক্টর ইউজ করে আমরা ডিরেকশন প্রকাশ করতে। সো আমি এই যে মাত্র বললাম বাইরের দিকে, আমি ধরে নিলাম বাইরের দিকে একটা একক ভেক্টর আছে, সেই একক ভেক্টরটা হলো এন ক্যাপ, সেই একক ভেক্টরটা হলো এন ক্যাপ, ঠিক আছে। এখন আমরা পড়বো কি জানো, এখন আমরা পড়বো দিকের ব্যাপারটা, দিকের ব্যাপারটা যেটাকে বলা হয় রাইট হ্যান্ড স্ক্রু রুল। তোমরা সবাই মোটামুটি অলরেডি পড়েও ফেলছো, তাও জিনিসটাকে একটু রিক্যাপ করে দিতেছি। ওকে, সো এখানে দুইটা কেস হইতে পারে যে ভাইয়া আপনি চাইলে আমাকে এ ক্রস বি করতে পারেন, অথবা তো ভাইয়া বি ক্রস এও করতে পারেন, দুইটাই হইতে পারে। দুই কেসে কিন্তু কি হবে, এ বি সাইন থিটা মান হবে। মান নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, মান চেঞ্জ হচ্ছে না। আবারও বলি, এটা খেয়াল রেখো, খাতার মধ্যে লিখে রাখো, মান চেঞ্জ হবে না। তুমি এ ক্রস বি করো বা বি ক্রস এ করো, মান চেঞ্জ হবে না। এটা পরবর্তীতে ম্যাথে আমাদের লাগবে। শুধু সমস্যাটা হবে দিকটা নিয়ে। এখন তুমি আমাকে বলো, রাইট হ্যান্ড স্ক্রুর নিয়ম অনুসারে, যে এখানে যে নিয়মটা লিখছি না, এই নিয়মটা অনুসারে হলো এ বরাবর হাতটাকে রাখবা, এ বরাবর হাতটাকে রাখবা, দেন ছোট্ট কোণে বি বরাবর ঘুরাবা। তাহলে দেখো তো তোমার বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে, বাইরের দিকে না? ক্লিয়ার নাকি বলো? তাহলে আমি বলতে পারি যে এ ক্রস বি করলে যে ভেক্টরটা হবে লম্ব ভেক্টর, সেটা হবে কোথায়, তল থেকে বাহিরের দিকে। বুঝছি এই জিনিসটা, বাহিরের দিকে হবে, নট ভিতরের দিকে, বোর্ডের বাহিরের দিকে। আবার চিন্তা করে, এই দুইটা ভেক্টর বোর্ডের উপরেই আছে, এটা বোর্ডের উপরেই আছে। এ বরাবর হাত নিব, বি বরাবর ঘুরাবো, তাহলে কি হবে, তুমি কি এইভাবে ঘুরাতে পারবে? এ বরাবর বলতে পারো ভাইয়া যে আমি তো এইভাবে ঘুরাতে পারি, আপনি এইভাবে কেন ঘুরাচ্ছেন? আমি তো এইভাবে ঘুরাতে পারি, তুমি ঘুরানোর চেষ্টা করো তো, এই দিয়া এইভাবে ঘুরাতে পারবা? হাত কি উল্টো দিকে যায়? যায় তো না। তাহলে ছোট্ট অ্যাঙ্গেলে আমি জিনিসটাকে ঘুরাবো আর কি। তাহলে তখন কোন দিকে হয়, বাইরের দিকে হয়।
ওকে, সো বাইরের দিকটাকে আমি সাপোজ যেটা বলতেছিলাম, বাইরের দিকটাকে আমি এন ক্যাপ দিয়ে প্রকাশ করলাম, সরি এন ক্যাপ দিয়ে প্রকাশ করলাম। এবার বি ক্রস এ করবো, এবার আমরা বি ক্রস এ করবো, তখন কি হবে বলো তো? এটা এই বরাবর আগে হাত রাখবো, এই বরাবর রাখলাম, এর দিকে ঘুরাবো, কিন্তু ঘোরানোর চেষ্টা করি তো ঘোরানো যায়, তার মানে নিশ্চয়ই আমি ভুলভাবে হাতটা ধরছি। তাহলে এখন এইভাবে ধরি, আসেই দুইটা অপশান, আইদার এমনে হবে অথবা এমনে হবে, যে কোনো একটা ট্রাই করে দেখবা, যেটা মিলে সেটাই আনসার। এটা করলাম মিলে না, এমনি ঘুরাতে পারতেছি না হাত, এরকম করলাম, দেন আমি ঘুরাচ্ছি, এই যে আমার বি এর বরাবর ঘুরাম, তখন দেখো তো বৃদ্ধাঙ্গুলটা কোথায়? ভিতরের দিকে না? তাহলে আমাকে এখন বলো, আমি কি এখন এন ক্যাপ লিখবো নাকি অন্য কিছু লিখবো? তোমরা আমাকে বলো, এখন কি আমি এন ক্যাপ লিখবো নাকি কি লিখবো বলো? এখন ডিরেকশনটা ভিতরের দিকে, বোর্ডের ভিতরের দিকে। কেন বোর্ডের ভিতরের দিকে, বাইরের দিকে? এই জিনিসটা একটা কনভেন্ট, মানে একটা সিম্বল দ্বারা প্রকাশও করা হয়, সেটা আমি একটু পরে বলতেছি। আগে বলো এন ক্যাপ লিখবো নাকি না? মাইনাস এন ক্যাপ লিখবো। ভেরি গুড, এটাই তোমাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম। মাইনাস এন ক্যাপ লিখবো, এটা মাইনাস এন ক্যাপ, এটা এন ক্যাপ। বুঝছি নাকি একটু বলো, বুঝছো নাকি তোমরা একটু বলো। তো দেখো এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে এটাই জাস্ট পার্থক্য, মানে কিন্তু কোনো পার্থক্য নাই। এবি সাইন থিটা, এবি সাইন থিটা, কোনো সমস্যা নেই। সমস্যাটা হয়েছে ও একটা দিকে, ও তার বিপরীত দিকে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো তো, তাইলে আমি কি এটা বলতে পারি না যে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ? এটা কি বলতে পারি নাকি না? এটা বলতে পারি না? দুইটাকে জাস্ট ভাগ দাও, এই দুটাকে ভাগ দাও, উপরটা ভাগ নিচেরটা দাও, সব কাটাকাটি চলে যাবে, জাস্ট মাইনাস ওয়ানটা খালি থাকবে, দেন বজ্রগুণন করে দাও, দেখবা এই জিনিসটা পাচ্ছ, এই জিনিসটা পাচ্ছ। তাহলে কি আমরা বলতে পারি, তোমাদেরকে এখন কোশ্চেন করতেছি আমি একটা, ক্রস প্রোডাক্ট বিনিময় সূত্র মেনে চলে, ইয়েস অর নো? এটা আমাকে বলো, ক্রস প্রোডাক্ট বিনিময় সূত্র মেনে চলে, ইয়েস অর নো? বিনিময় সূত্র কি ছিল মনে আছে? যারা বিনিময় সূত্র ভুলে গেছো তোমাদের জন্য একটু মনে করে দিই। বিনিময় সূত্র ছিল হলো, যদি এরকম হয় ইউ ভি হলে ভি ইউ এটাও সেম হবে, এই দুটো করলে সেম হবে। সো আমাদের বিনিময় সূত্র মেনে চলতো কখন? যদি এটা গুণ এটা করার পরে এটা গুণ এটা, দুটো যদি সেম জিনিস দিত, তাহলে আমি বলতাম যে বিনিময় সূত্র মেনে চলে। বাট এখানে কি সেই জিনিসটা হয়েছে না? তাহলে আমি কি লিখতে পারি এখানে, যে বিনিময় সূত্র, এগুলা কিন্তু এমসিকিউতে আসে, বিনিময় সূত্র মানে না, মানে না। ক্লিয়ার এতটুকু? ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা অ্যারোর ব্যাপারটা বুঝবো আর কি, যে অ্যারোর ব্যাপারটা বলছিলাম, মানে দিকের ব্যাপারটা, আসলে দিকটা কিভাবে আর কি তুমি খাতার মধ্যে প্রকাশ করবা। ওকে, সো অনেক জায়গায় এটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে লাগে না, এটা লাগবে তোমার ম্যাগনেট চ্যাপ্টারগুলো যখন পড়বা না তখন লাগবে। আমি আগে একটা কাজ করি, সেটা হলো এটা আর কি, এই হলো আমার সাপোজ একটা তীর, তীর আঁকতেছি আর কি আমি, এই হলো আমার তীর, এই হলো তীরের এটা, এই হলো এটা, এই যে এটাই তো তীর দেখতে হয়, তীর দেখতে এরকম হয় না, তাই না? এটা তো তীর দেখতে হয়। এখন তুমি বলো, তুমি যদি এই পাশ থেকে মুখটা, তোমার মুখটা যদি এই পাশে হয়, তোমার মুখটা যদি এই পাশে হয়, তাহলে তুমি কি দেখবা? তীরের এই যে এই ডটটা দেখবা না? আচ্ছা, মানুষটা আশা করি যতটুকু হয়েছে বুঝে গেছে। তোমার মুখ যদি এদিকে থাকে তুমি কি দেখবা? তোমার দিকে তীর আসতেছে, মানে কি তুমি ডটটাকে দেখবা। আর তোমার মুখটা যদি এদিকে থাকতো, তোমার মুখটা যদি এদিকে থাকতো, তখন তুমি কি দেখতা? তুমি একটা ক্রসের মতো জিনিস দেখতে। খেয়াল করো, তুমি একটা কি দেখতে জানো? ক্রসের মতো একটা জিনিস দেখতে, ক্রসের মতো একটা জিনিস দেখতে। এটা বুঝছো? সিম্পল। এখন এটা কেন বলতেছি সেটা বলি। এই যে একটু আগে আমি বলছিলাম না একটা জিনিস, যে এখানে একটা ভেক্টর, এ ভেক্টর ধরলাম, দাঁড়াও এটা সোজা হয় নাই কেন, হ্যাঁ এটা একটা এ ভেক্টর ধরলাম, এটা একটা বি ভেক্টর ধরছিলাম, এ ভেক্টর বি ভেক্টর, তখন এটাকে বলছিলাম থিটা। তখন আমি বলছিলাম যে এ ক্রস বি করলে বোর্ড থেকে বাইরের দিকে আসবে। তাহলে তুমি আমাকে বলো তো, দুইটা সাইনের কথা বলছি আমি, যে আইদার তুমি পয়েন্ট দেখবা অথবা তুমি ক্রস দেখবা। তুমি এখন বলো, এ থেকে এ ক্রস বি করলে আমি কোনটা দেখব? ডট দেখব না ক্রস দেখব? কোনটা? ডট দেখব না ক্রস দেখব? রিফাত বলছো ক্রস, নাফিস বলছো ডট। ওকে,
বোর্ড থেকে বাইরের দিকে, তোমার দিকে তীর আসতেছে, এই যে তীর, করে ছাতে, তুমি কি দেখবা? কোন পার্টটা দেখবা? কোনটা দেখবা? ডটটা দেখবা, তাই না? তো এই জিনিসটা প্রকাশ করতেই আমরা যখন বলি এ ক্রস বি করলে তুমি অ্যাকচুয়ালি কি দেখতেছো? ডট সাইনটা দেখতেছো। আর যদি বি ক্রস এ করতাম তখন কি হইতো? তখন তোমার বোর্ডের ভিতরে ঢুকতেছে, তোমার হলো বোর্ডের ভিতরে ঢুকতেছে, তখন তুমি যে পিছন পার্টটা তখন কি দেখতা? এই ক্রসের পার্টটা দেখতাম। এইগুলো লাগে হলো তোমার ম্যাগনেট, তখন ওইগুলো ভালো করে পড়ানো হয় তো, কারণ ভেক্টরের বেসিস থেকে ওই জিনিসগুলোতে যাওয়া হয়, বুঝছো? এই জন্য কারণ আমি বলি এটা আসলে ইউজ কেসটা কি, তুমি ম্যাগনেট চ্যাপ্টার যখন পড়বা তখন দেখবা কি এরকম সাইনগুলো দেওয়া থাকে বা বলা থাকবে এরকম, এই জিনিসগুলো মানে মিন করে, এটা মিন করে হলো তোমার তড়িৎ চৌম্বকীয় যে বলের রাশিগুলো আছে না, বলগুলো আছে না, বল রেখা, ওগুলো বাইরের দিকে আসতেছে। আর এটা মিন করে ওই তড়িৎ চুম্বক বল রেখাগুলা ভিতরের দিকে যাচ্ছে। দেন এগুলো ইউজ করে তোমাকে বের করতে বলা হবে লব্ধি কত, বুঝছো? এগুলো ইউজ করে তখন তোমাকে লব্ধি বের করতে বলা হয়। বা যাই হোক ওইসব আমরা যাবো না, আমি জাস্ট এখানে এটার সাথে এটা রিলেটেড, এই জন্য জিনিসটাকে বুঝাইলাম আর কি, ঠিক আছে? যাতে পরে তোমাদের কাজে লাগে আর কি। বুঝছো নাকি বলো? এতটুকু বুঝছি নাকি আমরা একটু বলি, তারপর আমি একটু জিনিসটা রিকেপ করবো আর কি পরে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, ভেরি গুড। তোমরা তো আজকে দিয়ে ক্লাসে খুবই ভালো মানুষ, সবাই বুঝতেছে অনেক কিছু, যাক ভালোই লাগলো। আচ্ছা, সো আমি যে জিনিসটা জাস্ট রিকেপ করি একটা, যে আমি কি কি শিখছিলাম, যে এ ক্রস বি করা হইলে কি হবে? এ বি সাইন থিটা, এটা হলো মান, এটা হলো মান, আর সাথে থাকবে এন ক্যাপ, এটা হলো আমার দিক, ঠিক আছে? আচ্ছা, এটা অন্য করে দেখি। ওকে, ঠিক আছে, এই জিনিসটা আমরা তখন বুঝলাম আর কি। আচ্ছা, এখন একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো বন্টন সূত্র। আমরা এটাকে কি নিয়ে কথা বলছিলাম? বিনিময় সূত্র। এখন বন্টন সূত্র নিয়ে কথা বলবো। বন্টন সূত্র জিনিসটা কি আশা করি মনে আছে? ক্রস প্রোডাক্ট বন্টন সূত্র মেনে চলে, ক্রস প্রোডাক্ট বন্টন সূত্র মেনে চলে। ওকে, প্রুফটা তোমাদের দরকার নেই, তোমরা চাইলে প্রুফ চিন্তাও করতে পারো, বাট আমি বলবো যে দরকার নেই আর কি। ওকে, আমি জাস্ট দেখাচ্ছি জিনিসটা আসলে কি হয়, যে ক্রস বি প্লাস সি যদি এটা বলা হয় আর কি, এটা যা কথা এ ক্রস বি প্লাস এ ক্রস সি, এটাও সেম কথা, ঠিক আছে? এটাও সেম কথা। তুমি একটু চিন্তা করো, তুমি বুঝতে পারবা অ্যাকচুয়ালি সেম জিনিসটাই পাচ্ছ। যদি তল দিয়ে চিন্তা করো তাহলে বুঝতে পারবা। ওকে, সেম ভাবে যদি বলা হয়তো এ প্লাস বি ক্রস সি প্লাস ডি, তখন আসলে অ্যান্সারটা কি হতো? তখন ওই যে সেম ভাবে হইতো কি, এটার সাথে একবার এটা গুণ দিবা, আচ্ছা আমি এটা অন্য কালে ইউজ করি, এটার সাথে একবার এটা গুণ দিবা, এটার সাথে একবার এটা গুণ দিবা, ক্রস করবা আর কি, ক্রস করবা, গুণ বলতে ক্রস মিন করতেছি, ঠিক আছে? আচ্ছা, সো আমি লিখি এ ক্রস সি প্লাস এ ক্রস ডি। সেম ভাবে বি এর ক্ষেত্রেও সেম কাজটাই করব, বি ক্রস সি প্লাস বি ক্রস ডি। ও সরি, ঠিক আছে, বুঝছি, ঠিক আছে, যাক নাইস। ওকে, চলো এখন আমরা একটা অ্যাক্সিস নিয়ে কথা বলবো আর কি। এটা কেন লাগতেছে? এখন আমরা ক্রস প্রোডাক্ট অ্যাকচুয়ালি বের করবো কেমনে? দুইটা ভেক্টর দেওয়া আছে, ক্রস প্রোডাক্ট কেমনে বের করবো, এটার জন্য এই কনসেপ্টটা আগে জানা লাগবে, এই জন্য এটা। আচ্ছা, এটা কি দেওয়া আছে ভাইয়া? এখানে একটা এক্স অক্ষ দেওয়া আছে সাপোজ, এটা একটা ওয়াই অক্ষ দেওয়া আছে, এটা একটা জেড অক্ষ দেওয়া আছে সাপোজ। ওকে, এবং এই ভেক্টরগুলো বরাবর, সরি এই দিকগুলো বরাবর আমি একক ভেক্টর নিব এদের। এটা কত? এটা হলো আই ক্যাপ, এটা কত? আই ক্যাপ। এটা কত? এটা হলো কে ক্যাপ। আর এইটা কত? এইটা হলো আমাদের জে ক্যাপ। এখন আমি করব কি, এই জিনিসগুলো ক্রস প্রোডাক্ট আসলে বের করব, যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ, এটা করলে আসলে কি আসে, আর আই ক্যাপ ক্রস আই ক্যাপ এটা করলে আসলে কি আসে, এই দুটো দেখবো। সো আমি আবারও বলি, ফর্মুলাটা কি ছিল? এ বি সাইন থিটা, মান বের করতেছি, কিন্তু আমি কি বের করতেছি? মান বের করতেছি। এ বি সাইন থিটা, আবারও বলি কনফিউজড হও না, মান বের করতেছি। আচ্ছা, তুমি দিক নিয়ে চিন্তা করতে পারবা? দিক নিয়ে কি বলবো? প্রথমে মান নিয়ে বলি, আচ্ছা প্রথমে মান নিয়ে আমরা বলি, হ্যাঁ, পরে দিক নিয়ে বলতেছি। প্রথমে মান নিয়ে কথা বলি, তারপর দিক নিয়ে কথা বলতেছি। প্রথমে মান নিয়ে কথা বলি। তো এটার ভ্যালুটা কি ছিল? যদি মান বের করতে বলা হয়, এ এর ভ্যালুটা, বি এর ভ্যালুটা, দেন সাইন কত দিব? 90 ডিগ্রি। আর এই ক্ষেত্রে যদি বলি
দুইটা ইন্টু সাইন 0 ডিগ্রি, এটা দিয়েই তো আমি মান বের করি। তাহলে বলো তো এটার ভ্যালুটা কত আসে? 1 আসে, আর এটার ক্ষেত্রে কত আসে? 0 আসে। তাহলে একটা জিনিস খেয়াল করতেছো, সেম জিনিস যদি আমি ক্রস করি তাহলে অ্যাকচুয়ালি ভ্যালু 0 আসে। ভ্যালু 0 আসা মানে ভ্যাক্টরই পাবা না, যেটার ভ্যালুই 0 দিক দিয়ে কী করবা, এটা তো দেখাই যাচ্ছে না, মানই নেই কোনো। তো এটা নিয়ে আমার চিন্তা করারই দরকার নেই, আমার চিন্তা করা লাগবে উপরেরটা নিয়ে, যে ভাইয়া আপনি তো বললেন ভালো কথা মান আছে, দিকটা কি হবে এটা আমি কেমনে বুঝবো? এবার একটু চিন্তা করো, চিন্তা করো এভাবে যে এখানে আমি একটু আঁকি আগে, কি আঁকি? এটা আঁকি। সেটা হলো এই বরাবর কাজ করতেছে হলো তোমার, সাপোজ এই বরাবর কাজ করতেছে তোমার হলো আই ক্যাপ, এই বরাবর কাজ করতেছে হলো তোমার জে ক্যাপ, এটা হলো তোমার আই ক্যাপ, এটা হলো তোমার জে ক্যাপ। এখন এদের যদি ক্রস প্রোডাক্টটা করি, আমি ক্রস করি, তাহলে উপরের দিকে পাবো অথবা নিচের দিকে পাবো না? উপরের দিকে পাবো অথবা নিচের দিকেই তো পাবো, জিনিসটাই তো হবে। তো কোনটা পাবো আসলে? কে ক্যাপ পাবো না, মাইনাস কে ক্যাপ না কে ক্যাপ, এটা পরে বলতেছি। এটা আসলে ফিগারটা এভাবে আঁকা উচিত হয়নি আর কি, বাট ফিগারটার উপর ডিপেন্ড করতেছে। তোমার কাছে দেখে মনে হতে পারে যে মাইনাস কে ক্যাপ না পাওয়ার কথা, বাট কে ক্যাপই পাবো আসলে। ওকে, তুমি একটু জাস্ট চিন্তা করো, এই জায়গাটা যদি আমি এক্স দিই তাহলে আসলে বেটার হবে তোমাদের বুঝতে। এই সবগুলো মুছে, এটা তো জাস্ট পুরোটা ফিগারের উপর, আমি ফিগারটাকে এখানে এক্স দিই, এখানে আই ক্যাপ দিই, এখানে ওয়াই দিই, এখানে আমি জে ক্যাপ দিই, তাই দিয়ে দেখবে আসলে জিনিসটা এখন কনফিউশন ক্রিয়েট করবে না, যাদের একটু প্রবলেম হচ্ছে আর কি বুঝতে। এটাকে আমি তাহলে আই ক্যাপ দিচ্ছি, এটাকে আমি জে ক্যাপ দিচ্ছি। এখন আমাকে বলো, এই দুটো যে আমি ক্রস করব, এই তলের উপর লম্ব বরাবর একটা কিছু পাবো না? এই তলের উপর লম্ব বরাবর কিছু একটা পাবো, এই তলের উপর লম্ব একক ভেক্টর পাবো। তো এইটা কি কে ক্যাপ না? তো এই দেখো কে ক্যাপ পাইছি আমি, কে ক্যাপ পাইছি আমি। সো এই জন্যই এই জিনিসটাকে খুব ইজিলি বোঝানোর জন্য বা মনে রাখার জন্য আমি এই সূত্র, এই টাইপের ইউজ করি একটা জিনিস। দেখবে তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, ফিজিক্স বই বলো, কেমিস্ট্রি ম্যাথ বই বলো, সব জায়গাতে এটা লেখা থাকে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। যে আই ক্যাপ আর জে ক্যাপ যদি আমি গুণ করি তাহলে কি পাবো? কে ক্যাপ পাবো। তাহলে আমি জিনিসটা এখানে লিখে দিই, আমি একটা কাজ করি পরের পেজে যাই, এটাকে আমি এখানে লিখে দিই। সো জিনিসটা এইভাবে বলো মনে রাখা যায় ইজিলি, সেটা হলো এখানে আমি আই ক্যাপ অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে ধরবো, অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডার, এটা আমাদের জে ক্যাপ আর এটা হলো আমাদের কে ক্যাপ। তাহলে আমি যদি আই ক্যাপ ইন্টু জে ক্যাপ বলি তাহলে কি পাবো? আই ক্যাপ ইন্টু জে ক্যাপ যদি বলি তাহলে পাবোই কে ক্যাপ না? ঠিক আছে, কে ক্যাপ। কিন্তু আমি এখন বললাম জে ক্যাপ ইন্টু আই ক্যাপ যদি বাদ দিই ভাইয়া তাহলে কি পাবো তোমরা বলো? আমি এখন উল্টা দিকে যাচ্ছি, জে ক্যাপ ইন্টু আই ক্যাপ, তখন কি পাবো? এই পাশ থেকে ঘুরলে এটাকে আমি পজিটিভ ধরি, অ্যান্টি ক্লকওয়াইজ হলে জিনিসটাকে আমি পজিটিভ ধরি, তাহলে উল্টা হলে নেগেটিভ হবে, তাই না? উল্টা হলে নেগেটিভ হবে, মাইনাস কে ক্যাপ পাবো। ওকে, সেম ভাবে আই ক্যাপ জে ক্যাপ শেষ, এবার জে ক্যাপ ইন্টু কে ক্যাপ দাও আর কে ক্যাপ ইন্টু জে ক্যাপ দাও, ফাইনালি থাকে হলো কে ক্যাপ ইন্টু আই ক্যাপ দাও, পরে দাও আই ক্যাপ ইন্টু কে ক্যাপ। এই 6টা কম্বিনেশনের বাইরে আর কিছু হয় না। সেই 6টা কম্বিনেশন যদি তুমি বুঝো এটা অথবা এটা মনে রাখো তাহলে কিন্তু ইজিলি বের করতে পারবা। ওকে, জে ক্যাপ ইন্টু কে ক্যাপ কত হয়? জে ইন্টু কে, এই দেখো জে ইন্টু কে, সেম সেম সিকোয়েন্সই আছে, তার মানে অ্যান্সারটা হবে আই ক্যাপ। তাহলে অ্যান্সারটা হবে হলো আই ক্যাপ। আর যদি আমি জিনিসটাকে ঘুরে দেই তাহলে মাইনাস আই ক্যাপ হবে। সেমভাবে এটা ক্ষেত্রে দেখো জে ক্যাপ আসবে, এটা করলে মাইনাস জে ক্যাপ আসবে। ঠিক আছে, বুঝছো নাকি বলো? বুঝছো নাকি বলো? এই যে ক্লিয়ার এতটুকু, যা যা পড়ছি আমরা এতটুকু বুঝছি? ঠিক আছে, ইজি। কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই ভাইয়াকে বলো। ওকে, আচ্ছা বুঝছি আমরা, ভেরি গুড। চলো এখন আমরা ফাইনাল ফর্মুলা দেখব, ফাইনাল ফর্মুলা। ওকে চলো, তো আমি ধরে নিলাম যে এ ভেক্টরটা হলো আমার, আমি ধরে নিলাম হলো এ ভেক্টর ইকুয়াল টু হলো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, আর বি ভেক্টরটা হলো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এই হলো দুইটা ভেক্টর তোমার দেওয়া আছে, তোমাকে সাপোজ বের করতে হবে হলো এদের ক্রস প্রোডাক্ট।
এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে আমি একটু লিখে ফেলি এ এক্স আই ক্যাপ ওকে, ক্রস করব দুইটা জিনিসে, মনে পড়ে ক্রস প্রোডাক্ট যখন আমি করতাম বন্টন সূত্র অনুসারে কি ছিল, বন্টন সূত্র অনুসারে কি ছিল, এটাকে আমি একবার এটার সাথে গুণ দিব, একবার এটার সাথে গুণ দিব, একবার এটার সাথে গুণ দিব, দেন এইটাকে একবার এটার সাথে এটার সাথে এটার সাথে, এইভাবে জিনিসটা চলে বন্টন সূত্র। এই জন্যই বলছিলাম বন্টন সূত্র কিন্তু ক্রস প্রোডাক্ট মানে। সো এই কাজটা আমি এখন এখানে করবো আর কি। ওকে, চলো ফার্স্ট অফ অল আমি নিচ্ছি হলো এটাকে আর হলো এইটাকে, তাহলে কি হবে এ এক্স বি এক্স আই ক্যাপ ইন্টু আই ক্যাপ, তাই না? এবার তোমরা তো জানো আই ক্যাপ ইন্টু আই ক্যাপ মানে কত। হ্যাঁ, ডিটারমিন ইউজ করলে হবে, ওটা আমি পরে দেখাচ্ছি, প্রথমে আগে প্রুফটা দেখাই নিচ্ছে, দরকার আছে তো এই জন্য। ওইটা দিয়ে তো ডিরেক্ট দেখাই দিতে পারি, ওইটাই লাস্টে তোমাদেরকে বলবো করতে আর কি। তোমরা তো আগে আগে পড়ে ফেলছো, সেই জন্য সব জানো। তো যাই হোক, তো দেখো সেমভাবে এই জিনিসটা করতেছি। ওকে, এবার আমি সেকেন্ড পার্টটুকু নিয়ে কাজ করি। এখন আমি এটা দিয়ে গুণ দিব সবগুলাকে, এটা দিয়ে গুণ দিব সবগুলাকে। সো এ ওয়াই বি এক্স আই ক্যাপ ইন্টু জে ক্যাপ ইন্টু আই ক্যাপ, জে ক্যাপ ইন্টু আই ক্যাপ প্লাস, কারণ এটা কেন বলতেছি তোমাদের মনে পড়ে একটা জিনিস, যে তোমরা যখন ডিটারমিনেন্ট দিয়ে বের করতা আই এর ক্ষেত্রে প্লাস বাট জে এর ক্ষেত্রে মাইনাস ইউজ করতাম। তোমাদের কাছে কখনো কারো মনে হয়েছে যে কেন ইউজ করতাম মাইনাসটা? এটা হলো এখান থেকে তুমি বুঝতে পারবা। বুঝছো বুঝছো, বেশি শিক্ষিত এসে পড়ছে আর কি। ঠিক আছে, তো গুণ দিলাম, দেন আমি এটা গুণ দিই এ ওয়াই বি ওয়াই জে ক্যাপ ইন্টু জে ক্যাপ প্লাস এ ওয়াই ইন্টু বি জেড, এ ওয়াই বি জেড জে ক্যাপ ইন্টু কে ক্যাপ। সেমভাবে এখন আমি করব হলো এটাকে নিয়ে যাব এটার সাথে করব বাকিগুলাকে, তাহলে এ জেড বি এক্স কে ক্যাপ ইন্টু আই ক্যাপ প্লাস এ জেড বি ওয়াই কে ক্যাপ ইন্টু জে ক্যাপ প্লাস এ জেড বি জেড কে ক্যাপ ইন্টু কে ক্যাপ। ওকে, হ্যাঁ ঠিক আছে। এবার চলো আমরা গুণ দিই জিনিসগুলোকে একটা একটা করে দেখি। ঠিক আছে, সো এখানে একটু খেয়াল করি আই ক্যাপ ক্রস আই ক্যাপ, আমি বলছিলাম কি সেম দুটো জিনিস ক্রস প্রোডাক্ট করা হলে ওটা শূন্য আছে, এটার ভ্যালুই শূন্য আছে, এটা চিন্তা করারই দরকার নেই। সো এটা কিন্তু শূন্য হয়ে যাবে, বাদ, এটা বাদ, এটা বাদ। পরেরটা চেক করি আই ক্যাপ ক্রস জে ক্যাপ, আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে কি পাই? অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে ওইখানে আই লিখছিলাম, উপরে জে লিখছিলাম, তাহলে কে ক্যাপ পাই। তাহলে আমি লিখবো যে এ এক্স বি ওয়াই কে ক্যাপ, লিখতে পারি না? তো এই জিনিসটা আমি এখন লিখতেছি। সো লিখবো যে এ এক্স বি ওয়াই কে ক্যাপ। ওকে, যাদের প্রবলেম হচ্ছে বুঝতে, আমি আসলে কি করছি এখানে এই দুটো জিনিস গুণ দিছি। ঠিক আছে, সেমভাবে বাকিগুলো এবার করে ফেলি। হ্যাঁ, বাকিগুলো আমি ধুমধাম করে ফেলতেছি। মাইনাস এ জেড বি জেড জে ক্যাপ, দেন এখান থেকে যদি করি এটা হবে মাইনাস এ ওয়াই বি এক্স কে ক্যাপ, এটা কত হবে? এটা শূন্য হবে, এটা কত হবে? জে ক্যাপ ইন্টু কে ক্যাপে কত হয়? আই ক্যাপ হয়, তাহলে এ ওয়াই বি জেড আই ক্যাপ। সেমভাবে এটা দেখি কত হয়, প্লাস এ জেড বি জেড জে ক্যাপ, দেন এটা কত হবে? মাইনাস আই ক্যাপ হবে, মাইনাস এ জেড বি ওয়াই আই ক্যাপ হবে। বাস, এবার আমরা আই ক্যাপ দিয়ে কমন নিই, তো আই ক্যাপ নিয়ে কমন নিলে কি হয়? এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড, দেন হবে হলো মাইনাস এ এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড প্লাস কে ক্যাপ এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই। তো এটাই হলো আমাদের ফাইনাল আনসার। ওকে, এখান থেকেই দেখো যে অ্যাকচুয়ালি যে ক্যাপের আগে অ্যাকচুয়ালি মাইনাস সাইনটা আসে আর কি। তো এখান থেকে যখন আমি ডিটারমিনেন্টটা পরে করি, পরে দেখতে পারবো যে ওইখানে আমি মাইনাস সাইনটি কনসিডার করতেছি। ও বিএক্স হবে, কোথাও কি ঝামেলা করছি? দাঁড়াও,
কোথাও ঝামেলা হলে বইলো। হ্যাঁ, কোফ্যাক্টরের সাইন, ওইটাও রিজন। -1 হোল টু দি পাওয়ার রো প্লাস কলাম, আর এটাও প্রুফ। সো এটার সাথে এটা দেখাবো, এখন ম্যাচ করাবো যে দুইটা জিনিস সেম হইতেছে আর কি। ওকে, ফার্স্ট লাইনের সেকেন্ডটা এই পাশের ফার্স্ট লাইন, এই পাশের ফার্স্ট লাইন। ক্রস গুণনের দিক কোথায় ইউজ করো, যে দিক নিয়ে কিন্তু একটু আগে বলছি, ঠিক আছে। আমি আসলে এখানে ভুলটা পাচ্ছি না, কেউ একটু যদি বলো, কোথাও ভুলটা দেখতেছি না। ওই পাশের, আচ্ছা ঠিক আছে, ওই পাশে ফার্স্ট লাইনে সেকেন্ডটা, ঠিক আছে। AYBX, ঠিক আছে, AYBZ, ঠিকই তো আছে। জে ক্যাপ, কে ক্যাপ, আই ক্যাপ সবই তো ঠিক আছে। BX হবে বলতেছো, আচ্ছা দেখি তো, BX, ওকে ওকে, বুঝি নাই না, আমি ভুল পাচ্ছি না। ও পাইছি, থ্যাংক ইউ। এইটা তাই তো, -AXBZ, ঠিক আছে। এবার ঠিক আছে। ওকে, চলো এখন তোমাদের এই জিনিসটাই দেখাবো ডিফারেন্ট ওয়েতে, যেটা তোমরা যেইভাবে আর কি তোমরা অ্যাকচুয়ালি পরীক্ষার খাতায় করবা। যখন A × B করা হবে তখন অ্যাকচুয়ালি আমরা করব কি, আমার তো স্ট্রেট লাইন খুবই বাঁকা হয়, দেখি এইটা দিলাম, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এখানে AX, AY, AZ, BX, BY, BZ। এবার তোমরা এই জিনিসটাকে গুণ দিবা, তো গুণ দিতে তো পারবা নাকি। আই ক্যাপটাকে নিব, তখন আমি কোন দুইটাকে বাদ দিব, আমি যদি এখানে দেখাই, এটা আর এটা হলো তোমার বাদ। এই দুইটা বাদ দিলে বাকি যে দুইটা থাকে না, সেগুলোকে এইভাবে গুণ দিব একবার, আর এইভাবে একটা গুণ দিব, ক্রসের মতো করে গুণ দিব। যখন এইভাবে গুণ দিব তখন প্লাস সাইন নিব, যখন এইভাবে গুণ দিব তখন মাইনাস সাইন নিব। ঠিক আছে। আচ্ছা, তোমরা তো এগুলো পারো অলরেডি, এগুলো বেশি সময় নষ্ট করতেছি না আর। তাহলে AYBZ হইল -BYAZ হইল। ওকে, এবার আমি কি করব, এই জিনিসটাকে এক ঘর ডান দিকে শিফট করে আনবো। তাহলে পাইলাম কি, জে ক্যাপ পাইলাম। জে ক্যাপের ক্ষেত্রে -J ক্যাপ ইউজ করবো, তুমি যদি রিজন জানতে চাও তোমাকে আমি বলবো যে এইখানে মাইনাস হবে না প্লাস হবে, এটা ডিপেন্ড করে হলো -1 টু দি পাওয়ার রো সংখ্যা প্লাস কলাম সংখ্যা, এটার উপর ডিপেন্ড করে। এটা ম্যাট্রিক্স অধ্যায় পড়ছো তুমি, বলো জে ক্যাপ যেখানে আছে সেখানে রো সংখ্যা কত, ফার্স্ট রো, কলাম সংখ্যা কত, সেকেন্ড কলাম। তাহলে -1 রো সংখ্যা +1 কলাম সংখ্যা হলো 2, তাহলে -1 কিউব, এটা মানে কত, -1 না, এই জন্যই -1টা হচ্ছে এখানে। ঠিক আছে, এই জন্যই -1টা হচ্ছে, যাদের কনফিউশন আছে আর কি। ওকে, আচ্ছা, সো এখন আমি গুণ দিই। AY এবার এইভাবে গুণ দিব একবার, এইভাবে একবার গুণ দিব, তাহলে AYBZ -BXAZ, সেম হবে প্লাস কে ক্যাপ। দেন আমি কি করব, জিনিসটাকে আবার এক ঘর ডান দিকে শিফট করে আনি, বাকি থাকে কি এগুলা। সো আমি কি করব, একবার এই দুইটা গুণ দিব, দেন মাইনাস করে এই দুইটা গুণ দিব। তাহলে সেম কাজটা করি, AYBY -BXAY। সো তুমি যদি চেক করো যে এই লাইনটা আর আগের পেজে যে লাইনটা লিখছিলাম না, পুরো হুবহু সেম থাকবে। ওকে, যদি সেম না হয় তার মানে কিছুটা ক্যালকুলেশন মিস্টেক আছে, আশা করি সেম আছে। ওকে, এটাই হলো আমাদের ফাইনাল আনসার। সো আমরা হলো এই ওয়েটা দিয়ে পুরো ম্যাথটাকে করব। ঠিক আছে, বুঝছি। এবার কিন্তু ম্যাথে চলে যাব, আমরা ম্যাথে চলে যাব আর কি। -1 পাওয়ার হলো 3, ভেরি গুড। ওই লজিকটা আর কি, যদি কেউ জানতে চাও যে এখানে ভাই মাইনাস কেন ইউজ করছে। ক্লিয়ার, আমরা পরে ম্যাথে যাচ্ছি। তাহলে ম্যাথ শুরু করি, করো দেখি। তোমরা তো অনেক কিছু পড়ে ফেলছো, এখন এগুলো করো তো এগুলা, এটা করো। এখন সবাই তাড়াতাড়ি পারবা, যারা জয়েন করছো তাড়াতাড়ি আনসার দিয়ে ফেলো। আই ক্যাপ ক্রস জে ক্যাপ মানে কি, তোমাদেরকে বলছিলাম হলো এইভাবে মনে রাখবা জিনিসটাকে। পরীক্ষার খাতায় ভুলে গেলে এভাবে এঁকে নিবা। এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজে পজিটিভ ধরতে হয়, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তাহলে বলো তো, জে ক্যাপ কোনো আই ক্যাপ, তাহলে কি তুমি উল্টা দিকে যাচ্ছ না,
উল্টা দিকে যাচ্ছে তাহলে কি হবে মাইনাস কে ক্যাপ হবে, তাহলে কি হবে মাইনাস কে ক্যাপ ডট প্রোডাক্ট অফ কে ক্যাপ। এবার তোমরা একটু বলো তো, মাইনাসটাকে বাইরে এনে ফেলি, তাহলে কে ক্যাপ ডট কে ক্যাপ, ডট প্রোডাক্ট কি আমরা শিখছিলাম না, মাইনাস ডট প্রোডাক্ট করলে কি হয় এ বি কস থিটা, তাহলে কি হবে 1 × 1 কস কত 0°, যেহেতু দুইটা সেম জিনিস তাহলে ক্রস কত হবে 0°, তাহলে কত হয় -1। অ্যান্সার কি -1 আসছে? হ্যাঁ আসে, ঠিক আছে, মিলছে কারো? ও ভেরি গুড। শূন্য কেন বলছো তোমরা? কয়েকজন মনে হয় শূন্য বলছো, এই যে ভুল করিও না, ভুল করিও না। এবার এটা করো দেখি, তোমরা অলরেডি পড়ে ফেলছো, তোমরা এখন সব পারবা, বলো। ভেরি গুড, এই বলছো অনেকে। ওকে আচ্ছা, এটা অলরেডি আমি পড়াইছি, যদি অলরেডি ক্লাসে মনোযোগ দেওয়া হুবহু এটা পারবা। এগুলো কিন্তু দিনাজপুর বোর্ডে আসে এমসিকিউ, খেয়াল রাখো ডান পাশে কোন বোর্ডে আসে সেটাও লিখে রাখা হয়েছে, ঠিক আছে? তুমি আই ক্রস জে মনে করছিলে, আয় হ্যাঁ এগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা হবে না, এটা তো আমরা তখনই শিখছিলাম যে বিনিময় সূত্র মেনে চলে না, এটা আমরা তখন শিখছিলাম। এটা হবে, এটা আমরা শিখছিলাম ডট প্রোডাক্টের সময় যে বিনিময় সূত্র ডট প্রোডাক্ট মেনে চলে, ডট প্রোডাক্ট বিনিময় সূত্র মেনে চলে, ক্রস প্রোডাক্ট মেনে চলে না। এটা কিন্তু লিখে রেখো খাতায়, খুবই ইম্পর্টেন্ট। আর এইটা কেমনে হইলো, এটা নিয়ে তোমাদের একটু কনফিউশন হতে পারে, আমি এটা একটু দেখাই। হ্যাঁ, যদি এটা কনফিউশন হওয়ার কথা না তাও দেখাচ্ছি কীভাবে দেখাতে পারি এই জিনিসটাকে। এইভাবে দেখে, এটা দিলাম একটা, এটা দিলাম একটা। আচ্ছা এখন আমি একটা কাজ করি, আমি ধরে নিলাম এই হলো একটা ভেক্টর আমার, এই একটা ভেক্টর এইভাবে ধরবো, এইভাবে না ধরি, এইভাবে ধরি, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, আর ওরা কি একটা ত্রিভুজ মেনটেন করে, এটাই তো হয় ত্রিভুজ বলি, ত্রিভুজ বলি না আমরা জিনিসটাকে, ত্রিভুজ মেনটেন করলেই তো হয়। সো আমি দেখো এই একটা ভেক্টর, এটা হলো আমি ধরলাম কি ধরি এটাকে এ ভেক্টর আমার, এইটাকে ধরলাম আমি হলো বি ভেক্টর, তাহলে লব্ধি কোনটা হবে, এইটা হলো আমাদের লব্ধি হবে। এটা আমরা কই থেকে শিখছিলাম মনে পড়ে? এটা কই থেকে শিখছিলাম আমরা? ত্রিভুজ সূত্র হিসেবে ধরছিলাম। তোমাদের এটা মনে হতে পারে যে ভাই আপনি এটা এইভাবে আঁকছেন কেন, এটারে এইভাবে আঁকছেন কেন, আমি এটাকে কপি করে একটা পাশে নিয়ে আসি, ধরলাম এইটা, ধরলাম জিনিসটা হলো এইভাবে আসে, তো এটাকে কি আমরা শিফট করে নিয়ে যেতে পারি না? শিফট করে আমরা কিন্তু বলছিলাম দিক এবং মান শিফট সমান রেখে তুমি যে কোনো জায়গায় শিফট করতে পারবা। সো তো তোমার সাপোজ এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এখানে একটা ভেক্টর দেওয়া আছে, তুমি কি করলে এটাকে শিফট করে এই পাশে নিলা, দেন একটা ত্রিভুজ মেনটেন করে ফেললা, তাহলে কি হয়ে গেল এ ক্রস বি, এই যে এ ক্রস বি, এ ক্রস বি দুইটা একই ক্রমে আছে, তখন হবে কি ত্রিভুজের তৃতীয় বাহুটা হবে তোমার লব্ধি, ত্রিভুজের তৃতীয় বাহু, এই যে এটা হলো আমার তৃতীয় বাহু, এটা হবে আমার লব্ধি। এখন বি ক্রস এ করলে আসলে কি হবে? বি ক্রস এ করলে কি হবে, সরি বি ক্রস না, বি প্লাস এ করলে কি হবে? তাহলে এখন তুমি একটু চিন্তা করো তো, এটাকে আমি একভাবে শিফট করি তো, এখন দেখো এখন আমি এইটাকে শিফট করব, এটাকে আমি কপি করে এইটাকে শিফট করে আনি তো, এই দেখো সেম জিনিস হয়ে গেল না, এখানে একটা ত্রিভুজ হয়ে গেল না, এই একটা ত্রিভুজ হয়ে গেল না, যেখানে কি না এইটা হলো আমার এ ভেক্টর। তাহলে এখন দেখো তো কি হয়েছে, এইটা যেই ক্রম এটাও সেম ক্রমে আছে এবং এটা বিপরীত ক্রমে আছে, আমরা আবার বলতে পারি যে এই লাইনটা হলো লব্ধি ভেক্টর, তাহলে এ প্লাস বি এর যে লব্ধি বি প্লাস এ এরও সেম লব্ধি, তাহলে আমি বলতে পারি যে আমি যেটা বলছি সেটা আমরা ঠিক বলছি। বুঝছো নাকি বলো, বুঝছো নাকি বলো? বুঝছো? এটা এটা দিলাম, সো আমাদের অ্যান্সার হবে 1 2। ওকে, এই চ্যাপ্টারে আর একটা থেকে দুইটা ম্যাক্সিমাম লাগতে পারে, ঠিক আছে? অবশ্য ডিপেন্ড করে আজকে আমরা কতটুকু শেষ করতে পারি সেটার উপরে। ওকে চলো এটা করি। কোশ্চেনে বলা হয়েছে এ ভেক্টর একটা দেওয়া আছে, ডি ভেক্টর দেওয়া আছে, এ ক্রস বি এর মান বলছে তোমাকে কিন্তু বের করতে, ঠিক আছে? তাহলে আমি কিভাবে বের করতে পারি বলো? এ ক্রস বি বের করতে পারি না আমরা, এ ক্রস বি আই ক্যাপ জে ক্যাপ, ক্যালকুলেটর দিয়ে তোমরা এগুলো বের করতে পারো তো, তাই না? 1 2 3 3 -2 আর 1, দেন আমি কি করব আই ক্যাপ দেওয়ার পরে
এই দুইটা গুণ দিব, এই দুইটা বিয়োগ দিব, তাহলে 2 একে 2 মাইনাস মাইনাস 6। মুখে মুখে করে ফেলতেছি কিন্তু, এগুলো তোমরা একটা টাইমে পারবা, মুখে মুখে বললে আবার না বুঝতে পারো। দেখো এখন জে ক্যাপ ধরছি, তাহলে এই দুইটা বাদ, এই রো আর এই কলামটা বাদ, বাকি যেগুলো আছে এটা আর এটা গুণ করব, মাইনাস এটা আর এটা গুণ করব। ঠিক আছে, তাহলে আমি কি করি, আবার এখানে করে ফেলি, ভেঙ্গেই করি, 1 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 3। সেমভাবে কে ক্যাপ করি, কে ক্যাপের ক্ষেত্রে কি হবে, এইটা আর এইটা হলো বাদ, তাহলে বাকি থাকে কি 1 মাইনাস 2, এই দুটো গুণ করব, তাহলে 1 আর হলো মাইনাস 2, এই দুটো হলো গুণ করব, দেন এটা মাইনাস সাইন দিব, দেন হলো 3 আর 2 হলো গুণ করব, তাহলে 3 আর 2 গুণ করব। তাহলে কত আসে আমার অ্যান্সার দেখি তো, 8 আই ক্যাপ 1 মাইনাস 9, তাহলে মাইনাস 9 প্লাস 1 কত হয়, মাইনাস 8, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে 8 জে ক্যাপ আসে। আর এটা করলে কত হয়, মাইনাস 2 মাইনাস 8, তাহলে মাইনাস 8 কে ক্যাপ আসে। দেখো তো মিলছে কিনা তোমাদের সাথে, মিলছে। আর ক্যালকুলেটর দিয়ে কিন্তু করা যায়, ক্যালকুলেটর দিয়ে কীভাবে করে বলবো। আচ্ছা সিডাব্লিউ কিন্তু না, আমি যদি দেখাইতে হয় ইএস প্লাস অথবা ইএক্স প্লাস দেখাইতে হবে। আচ্ছা ক্যালকুলেটর দেখাচ্ছি আমি একটু পরে, মিলছে নাকি বলো। ঠিক আছে, তাহলে আমার তো দরকার হলো মান বের করা, তো আমি মানটা কেমনে বের করবো বলো, 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এটাকে যদি করা হয় তাহলে 8√3 হবে অ্যান্সার, 8√3। ঠিক আছে, এটাই হলো আমাদের অ্যান্সার, ইএস প্লাস দিয়ে তাহলে আমি দেখাচ্ছি। আচ্ছা কোশ্চেনটা একটু ঠিক মতো লিখি আগে, আমি ক্যালকুলেটর দেখাচ্ছি I23। আচ্ছা যে কোনো একটা দেখাই, ইচ্ছা মতো একটা দেখাচ্ছি, দেখি কই গেল, ওকে ওকে। সো দেখো আমি ইএস প্লাস দিয়ে দেখাচ্ছি, ফার্স্টে মোডে যাব, গেলাম, এখানে দেখো একটা ভ্যাক্টর নামে অপশন আছে 8-এ, তুমি অন্য ক্যালকুলেটর যেটাই ইউজ করো না কেন সেমভাবে ভ্যাক্টর অপশনটা খুঁজে বের করো, 8 আমি ক্লিক করলাম, ভ্যাক্টর পেয়ে গেলাম। দেন ভ্যাক্টর এ ভ্যাক্টর বি, দুইটা ভ্যাক্টর ছিল আমাদের, দুইটা ভ্যাক্টর আমি সেট করি। আমি আগে ভ্যাক্টর এ 1 দিলাম, ভ্যাক্টর এ দেখাচ্ছে যে ডাইমেনশন কত, ডাইমেনশন মানে তো বুঝছোই কোনটা, যে আই কেপ জে কেপ কে কেপ তিনটা থাকা মানে 3 ডাইমেনশন, আই কেপ জে কেপ শুধু দুইটা থাকা মানে 2 ডাইমেনশন। তুমি সবসময় 3 ক্লিক করবা মানে 3 ডাইমেনশন সেট করবা, 3 ডাইমেনশন সেট করবা, তাহলে দেখো 1 ক্লিক করলে 3 ডাইমেনশন সেট হচ্ছে আর কি। ওকে, যদি কে ক্যাপ না থাকে আমি ওখানে শূন্য বসাই দিব, তাহলে তো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা আমাদের কোশ্চেন অনুসারে আমি বসাই, কোশ্চেন দেওয়া হলো 1 2 3, দেন দেখো 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো। ক্লিয়ার, কীভাবে বসাইলাম, এই দেখো আই ক্যাপের সহগ কত 1, জে ক্যাপের সহগ কত 2, কে ক্যাপের সহগ কত 3, এভাবে। সেমভাবে পরেরটা ক্ষেত্রে তোমরা বলো তো আই ক্যাপের সহগ কত 3, দেন -2, দেন 1, 3 -2 1, এটা হলো বসাবো বি ভেক্টরটা সেট করার সময়। চলো এখন আমরা বি ভেক্টরটা সেট করি, তো এ ভেক্টর সেট করা শেষ, তাই না, এসি চাপ দিলাম। ঠিক আছে, দেন শিফট চাপ দেওয়ার পরে এইখানে দেখবা তোমাদের 5-এর উপর একটা ভেক্টর লেখা আছে, সবাই একটু ক্যালকুলেটরে চেক করি, 5-এর উপর দেখো একটা ভেক্টর লেখা আছে, তাহলে শিফট চাপ দিয়ে 5 চাপ দিবা, তাহলে দেখো আবার এই জিনিসটা পাইছো, সেম জিনিসটা আবার পাচ্ছ। এখন দেখো তো ভেক্টর বি আমি সেট করব, সব লেখা আছে, তাহলে 4 ক্লিক করি, ওকে সরি শিফট দিয়ে দিব ভেক্টরে, আমার দরকার হলো ডাটা দেওয়া, ডাটাই দিইনি, হ্যাঁ ডাটা সেট করতেছি, কিন্তু আমি ডাটা সেট করা হয়নি আমার এখন। সো ডাটা সেট করবো অ্যাগেইন কত ডাইমেনশন, 3 ডাইমেনশন। ওকে, দেন কি জানি ছিল 2 ছিল, -3 ছিল, কত ছিল 3 -2 আর হলো 1, তাহলে 3 -2 আর হলো 1। এই যে আমার বি ভেক্টরটাও সেট করা শেষ, এতটুকু বুঝছি। ঠিক আছে, এ ভেক্টর বি ভেক্টর দুইটাই সেট করা শেষ, আমি এসি চাপ দিয়ে দিছি। এখন আবার আমি শিফট 5 চাপ দিব, কেন, ওই যে 5-এর উপর দেখো ভেক্টর লেখাটা আছে। এখন দেখো তোমার ভেক্টর এ লাগবে আর ভেক্টর বি লাগবে না, তাহলে 3 চাপ করলে ভেক্টর এ পাবো, 4 চাপ করলে ভেক্টর বি পাবো, তাহলে আমি একবার 3 চাপি ভেক্টর এ ক্রস, আবার সেমভাবে 4 চাপি ক্রস বি পেয়ে গেছি, তাহলে আমি এখন ইকুয়াল দিই, তো এই দেখো আমার ভেক্টরটা বের হয়ে গেছে 8, পরে দেখো পরেরটাও 8, পরেরটা -8, তাহলে দেখি তো আমাদের মিলছে কি না, 8 পরেরটাও 8, পরেরটা -8, তার মানে আমাদের সাথে এটার হলো অ্যান্সারটা মিলছে।
আর তোমরা তখন ম্যাগনিচিউড যদি বের করতে চাও সেমভাবে করে দেখি তো ম্যাগনিচিউড বের করা যায় কি না। না, ম্যাগনিচিউডটা বের করা যায় না, এটা আমি এক্সে আবার বের করা যায় ডিরেক্টলি ম্যাগনিচিউড সহ আর কি, এটা আবার হয়তো এটাই করা যায় না, ঠিক আছে। বাট যাই হোক, ব্যাকটা যদি বের করতে পারো ম্যাগনিচিউডটা এক লাইনে বের করতে পারবা, √8² প্লাস 8² প্লাস 8², সিম্পল, ম্যাগনিচিউড বের করা প্যারা না। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। ওয়েবে কি কোনো সমস্যা হচ্ছে? ওয়েবে কি কোনো সমস্যা হচ্ছে? নেট প্রবলেম হঠাৎ করে একজন বলল। আচ্ছা ঠিক আছে, না আমাদের এই নেট প্রবলেমের মেসেজ দেখলে আমি ভয় পেয়ে যাই, বুঝছো, যে কী ব্যাপার, আবার কি হইলো, আমি কি করতে পারি বলো। ঠিক আছে চলো পরেরটা করি, এইটা করো তো এবার। দুইটা ভ্যাক্টরের ক্রস প্রোডাক্ট করতে হবে আগে, দেন বলছে i মাইনাস জে ক্যাপ এই দুইটার নাকি সমান, এই দুইটার সমান, এই দুইটার ক্রস প্রোডাক্ট কি এটা সমান। আমাদের কাজ কি বলো তো, আমাদের কাজ হলো ফার্স্টে ক্রস প্রোডাক্ট বের করা, এই দুটো ক্রস প্রোডাক্ট বের করা। সো আমি কীভাবে বের করি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এ বি 1 2 2 3, আগে ক্রস প্রোডাক্টটা বের করে নিই। হ্যাঁ, এই দিলাম, দেন আই ক্যাপ দেওয়ার পরে 3b মাইনাস 2, তোমরা ক্রস প্রোডাক্ট বাসায় অনেক অনেক প্র্যাকটিস করবা, তাহলে দেখবা মুখে মুখে করে ফেলতে পারতেছো। 3a মাইনাস 2, আর এটা যদি করি প্লাস কে ক্যাপ 2b মাইনাস 2a, 2b মাইনাস 2a, বাস। এই যে ক্রস প্রোডাক্ট কিন্তু আমার বের করা শেষ। এখন কোশ্চেনে আমি একটু সুন্দর করে এটাকে লিখতে পারবো না, সুন্দর করে লেখার দরকার নেই, বলছি এইটা সমান সমান হলো এইটা, তাহলে এইটা সমান সমান হলো আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, বলতে পারি না? তাহলে একটা জিনিস মনে পড়ে, দুইটা ভেক্টর সমান মানে কি, তাদের আই ক্যাপের সহগ সেম হইতে হবে, জে ক্যাপের সহগ সেম হইতে হবে, কে ক্যাপের সহগ সেম হইতে হবে, মানে পুরাটা সেম হইতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আই ক্যাপের সহগ কত 1, তাহলে আমারও এখানে এখানে এটা সহগ হইতে হবে 1, তাহলে 3b মাইনাস 2 ইকুয়াল টু কত 1, তাহলে b ইকুয়াল টু কত 1 আসে, তাই না? b ইকুয়াল টু কত আসে 1 আসে, হ্যাঁ b ইকুয়াল টু 1 আসে। সেমভাবে এটার ক্ষেত্রে করি 3a মাইনাস 2 ইকুয়াল টু কত -1, সরি ওয়েট -1 না +1, ঠিক আছে, -3 + 1, তাহলে কত হয় -1। দেন এখান থেকে সেমভাবে করো তো, দেখবা যে a ইকুয়াল টু কত আসে 1 আসে। আচ্ছা -3a + 2, এটা আবার কনফিউজড হয় না কেউ, এই যে মাইনাস জে ক্যাপ দেওয়া না, দেখো তো মাইনাস জে ক্যাপ এখানে দেওয়া, আর এখানেও দাঁড়াও তো, এটা এইভাবে করার দরকার ছিল না আসলে, এখানেও তো মাইনাস সাইনই দেওয়া আছে। আচ্ছা আমি যেটা কোথায় ঝামেলাটা হয়েছে আমি বলি একটু, সেটা হলো তুমি মাইনাস সাইনটা ছিল না, তো মাইনাস সাইনটাকে আমি এখানে কনসিডার করছিলাম, পরে ওইখানে কনসিডার করি আর কি, ঠিক আছে। তো দেখো আমি পুরো জিনিসটাকে কনসিডার করতেছি, এখানে লিখি -3a মাইনাস 2 ইকুয়াল টু হলো -1। এবার করো দেখবা a ইকুয়াল টু আসবে কত 3 আসবে, এবার করো a ইকুয়াল টু 3 আসবে, তাহলে দেখো b 3 না 1 আসবে, 1 আসবে, তাহলে এই যে আমার a এর ভ্যালু বের হয়ে গেছে, b এর ভ্যালু বের হয়ে গেছে, a এর ভ্যালু বের হয়ে গেছে, b এর ভ্যালু বের হয়ে গেছে। ওকে, এখন একটা জিনিস তোমরা অনেকে করো কি, এখানে করেই জিনিসটাকে স্টপ করে দাও, এটা ভুল, তোমাকে কে ক্যাপটা নিয়েও চেক করতে হবে। এখানে যে আই ক্যাপ চেক করা হয়েছে, জে ক্যাপ চেক করা হয়েছে, কে ক্যাপটা নিয়েও চেক করতে হবে যে তোমার এই দুটো জিনিস আসলে মিলছে নাকি না, মিলছে নাকি এটা চেক করতে হবে। কিভাবে চেক করব দেখো, 2b মাইনাস 2a, কে ক্যাপের সহগ কত, কে ক্যাপের সহগ কত 2b মাইনাস 2a, তাই 2b মাইনাস 2a ইকুয়াল টু কে ক্যাপের সহগ কত 0, তাহলে দেখো তো তুমি এখানে লিখতে পারি না 2a ইকুয়াল টু 2b, তাহলে আমি বলতে পারি যে a ইকুয়াল টু আসলে b আসবে। তাহলে চেক করি তো a এর মান 1, b এর মান 1, তার মানে হ্যাঁ আমার এই জিনিসটা স্যাটিসফাই করছে, তখনই একমাত্র বলতে পারবা যে জি ভাইয়া আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, না ভাইয়া ঠিক আছে, মিতু ঠিক আছে, তুমি একটু চেক করে দেখো, যদি কোনোটা সমস্যা হয় ভাইয়াকে জানাও। ওকে, বুঝছি জিনিসটা। ও সরি 2b মাইনাস 2a, আচ্ছা এটা সমস্যা নেই, সেম জিনিস আসবে আসলে, 2b মাইনাস 2a সেম জিনিস, তো এই জন্য আমি ইয়া করে লিখিনি আর কি, সুন্দর করে মানে বা এটাকে বাম দিকে রাখছে আর কি, যেহেতু ডান দিকে শূন্যই আছে, সেম জিনিস আসলে। ওকে, আমি আবারও বলি যেটা
এখন আমি এটার একটু ডিফারেন্ট ওয়েতে করাবো, তখনই বুঝবো আর কি যে কেন এই জিনিসটা আমি চেক করছি। ওকে, আমি একটু পরে এটা বলবো, বাট আপাতত যতটুকু বুঝছি, মানে এটা বাদে এতটুকু বাদে 8 পার্ট পর্যন্ত এতটুকু তো বুঝছি আমরা, তাই না? আমি করছি কি, ফার্স্ট অফ অল ক্রস প্রোডাক্ট বের করছি পুরাটা। এবার বলছে যে এই জিনিসটা আর এই জিনিসটা নাকি সমান। এই দেখো সমান বলছে, এটা ক্রস প্রোডাক্ট করলে যা পাবা এটা সমান। তার মানে কি বলছি, সহগগুলো সেম হইতে হবে। তাহলে বলো তো আই কেপের সহগ কত? 1। আই কেপের সহগ কত? 3b - 2। দেখো এটা ইকুয়াল টু এটা লিখছি। দেখেন বলো জে কেপের সহগ কত? 3a - 2। অনেকে বলতে পারে যে দেখো এখানে মাইনাস সাইনও কিন্তু একটা আছে, এই মাইনাসটাও কনসিডার করবা। জে কেপের সহগ বলছি, তাহলে এই মাইনাস সাইনটাও কিন্তু আছে, সাথে 3a - 2 আছে। তাহলে দেখো মাইনাস সাইনটা আছে, সাথে 3a - 2টা আছে, ঠিক আছে? আর এখানে বাকি থাকে কি, এখানে দেখো জে কেপের সহগ কত? -1। তাহলে দেখো -1 লিখছি। এবার জাস্ট একটু গুণটোর মানে যোগ বিয়োগ করো, দেখবে a = 1 আসছে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। আর ফাইনালি থাকে কি, কে কেপের সহগ। ওই কেপের সহগ দেখো এটা, কে কেপের সহগ দেখো কত? 0। তাহলে দেখো তো করলে এটা আসে। তার মানে হ্যাঁ, আমি বলতে পারি যে আমার যে জিনিসগুলো আসছে সেটা স্যাটিসফাই করছে ভাইয়া, তার মানে আমার অ্যান্সারটা ঠিক আছে। এখন আমি এই ম্যাথটাই তোমাদের একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবো, দাঁড়াও। এই সেম ম্যাথটাতেই আমি করলাম কি, প্লাস সাইন দিয়ে দিছি, সরি প্লাস সাইন দিয়ে দিছি এখানে। তখন তোমরা কি সেম ম্যাথটাই হইতো না, কিন্তু এই জায়গাটায় প্লাস সাইন হইতো, দেন হলো এই জায়গাটায় প্লাস সাইন হইতো, দেন বলো তো এখানে কত হইতো? -1 হইতো অ্যান্সার। তাও একটা চেক করি তো, -1 আর -1 হইতো না অ্যান্সার, সরি 1 হ্যাঁ -1ই তো অ্যান্সার হইতো মনে হচ্ছে। হ্যাঁ -1ই অ্যান্সার হইতো, ঠিকই লিখছিলাম। আরে সো দেখো তোমরা অনেকে করতে কি, এই জায়গাটায় গিয়ে স্টপ হয়ে যেতা, এই জায়গাটাতে গিয়ে স্টপ হয়ে যেতা। বাট দেখো যখন আমি কে কেপের সহগটা ধরতেছি, তখন দেখতেছি এ আর বি এর ভ্যালুটা আমাকে সমান হইতে হবে। বাট আমি মাত্র পাইছি এ এর ভ্যালু -1, বি এর ভ্যালু 1 পাইছি। তাহলে কি জিনিসটা মেনটেন হয়েছে? তখন এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি ভুল। তখন বলতে হবে যে এই দুইটা অ্যাকচুয়ালি সমান না, এই দুইটা অ্যাকচুয়ালি কখনো সমান হইতে পারবে না। তখন তোমার অ্যান্সারটা কি হবে? এটা হবে না যে এর ভ্যালু হলো -1, বি এর ভ্যালু হলো 1, এটা না, এটা অ্যান্সার না। তখন অ্যান্সারটা হবে কি তোমার, যে এই দুইটা ভেক্টর মানে এই দুইটার ক্রস প্রোডাক্ট আর এই গিভেন ভেক্টরটা, এই দুইটা কখনো সমান হইতে পারবে না। ক্লিয়ার জিনিসটা? ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার নাকি বলো? বুঝছো নাকি বলো? হ্যাঁ সমীকরণ ভুল, -1/3 হইতো। ধরো তো কী ব্যাপার, ভুল তো হওয়ার কথা না, তাও আমি একটু চেক করি আবার। 3x - 2 + 1, সরি সলভ করে কেমনে? ও সেটা আমারটা হলো ইমাজিনারি মোডে নেওয়া। একটা মিনিট, ও সরি 1/3 হবে অ্যান্সার। আচ্ছা যাই হোক, মেন কথা হলো সেম হবে না আর কি, এখানে 1/3 আসছে, একটা -1 আসছে আর কি, ঠিক আছে? আচ্ছা ওকে, বুঝছো? হ্যাঁ 1/3 হবে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা মুখে মুখে প্রথমে ভুল করে পরে ঠিক করতে গিয়ে আবার ভুল করেছি। আচ্ছা যাই হোক, বুঝছো নাকি বলো? 1/3 হবে না -1/3 হবে? এই -1 যদি করি -1 হয়ে যায়, -2 হয়ে যাচ্ছে, এটাকে যদি 3 দিয়ে ভাগ দিই, হ্যাঁ 1/3 আসে, -1/3 আসতেছে না তো, 1/3 আসে। হ্যাঁ ঠিক আছে, বুঝছো? বুঝছি এবার, এবার বুঝছি তো কেন এই জিনিসটা দরকার। এটার জন্যই কিন্তু পুরা ম্যাথটা আমি আবার দেখাইলাম। ওকে ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। কে চলো পরে ম্যাথে আমরা আগাই। এটা করো এবার, দেখো তো দুটো ভেক্টর দেওয়া আছে, জাস্ট ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট মিলিত ম্যাথ। এখন দেখো তোমার এইটা একটা বের করতে হবে, যোগ ভেক্টর তো তোমরা বের করতে পারো, এডিশন তো পারো, ক্রস প্রোডাক্ট বের করতে হবে। এরপর বলছি মধ্যবর্তী কোণ। তোমরা একটু বলো তো মধ্যবর্তী কোণ আমরা অ্যাকচুয়ালি কি দিয়ে বের করতাম? তোমাদের কারো মনে পড়ে মধ্যবর্তী কোণ কেমনে বের করতাম? ডট প্রোডাক্ট ইউজ করে, রাইট? সো দেখো আমি জাস্ট এটা ধরে নিচ্ছি তোমরা ক্রস প্রোডাক্ট বের করতে পারবা, তাহলে আমি জাস্ট দেখাই দিচ্ছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ক্রস বি ভেক্টর, এই দুটাকে আগে আলাদা আলাদা বের করে নিবা, তারপর এটা করবা। দেন কি করবা, এই দুটার মান, এটা প্লাস এটার মান নিতে হবে, দেন এটারও মান নিতে হবে, দেন কি করবো cos থিটা, এই থিটাটাই হলো তোমাকে বের করতে বলা হয়েছে।
এই থিটাটাই হলো তোমাকে বের করতে বলা হয়েছে। তো এখান থেকে তোমরা এবার থিটাটা বের করবা, বুঝছো? তো এটা তোমাদের SW থাকবে, এটা তোমাদের SW থাকবে। এখন আমি তোমাদের জাস্ট দেখাবো যে তোমরা সবগুলো জিনিসই পারবা, জাস্ট করবা, তোমাদের কাজ হবে করাটা। চলো পরে ম্যাথে চলে যাচ্ছি। এটা দেখো, এটা তো সেম কাজ করছে না, জাস্ট তিনটা জিনিসই ভেক্টর, তিনটা ভেক্টর জাস্ট ক্রস প্রোডাক্ট করতে বলছে। ফার্স্টে কি করবা, B+C করবা, দেন এটার সাথে A ক্রস করে দিবা, বুঝছো? আবারও বলি, এখানে কিন্তু অর্ডারটা মেনটেন করে, মানে তুমি এই কাজটা করতে পারবে না যে ভাইয়া তোমাকে বলছে এটা, আমি আগে ভাইয়া A ক্রস B করি, এরপর এটার সাথে আমি C করি। এইটা যা কথা, এইটা সেম কথা না, এই দুইটা সেম জিনিস না, খেয়াল রেখো, বুঝছো? এই দুইটা সেম জিনিস না। অনেকে আবার চালাকি করে ভাবো যে ইজি আগে করি, এটা কিন্তু সেম জিনিস না। তোমাকে আগে অবশ্যই B ক্রস C করতে হবে, ক্রস প্রোডাক্ট কেমনে বের করে দেখাইছি, দেন এই ক্রস যেটা বের হবে সেটার সাথে ক্রস করে দিবা, শেষ। ওকে, ঠিক আছে। একটু আটকে যায়, কেন আটকে যাচ্ছে আমি তো জানি না। ওয়েবের সমস্যা হইলে হইতে পারে, কিন্তু অনেক সময় ওয়েবের প্রবলেম হয় আর কি। হ্যাঁ, নামাজে ব্রেক দিব, একটু পরে ব্রেক দিব। ওকে, এখন দেখো দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। আমরা একটু আগে কি শিখছিলাম? হলো যে সমান্তরাল, একদম প্রথম লেকচারে শিখছিলাম যে সাপোজ এখানে একটা ভেক্টর দেওয়া আছে আর এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টরকে আমি সমান্তরাল বলতেছি, তাই না? তুমি আমাকে বলো তো, এই ভেক্টরটাকে কি সমান্তরাল বলা যায়? এই ভেক্টরটাকে কি সমান্তরাল বলা যায়? সাপোজ আমি এটাকে দিলাম A ভেক্টর নাম দিলাম, এটাকে B ভেক্টর নাম দিলাম, এটাকে B ভেক্টর নাম দিলাম, এই B ভেক্টর কি সমান্তরাল বলা যায়? ইয়েস, বলা যায়। সমান্তরাল ভেক্টরের জন্য দিক চিন্তা করার দরকার নেই, দিক সেম হইতে হবে না উল্টা দিকে হইতে হবে, এটা কোনো সমস্যাই না। একদম প্রথম ক্লাসে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করছিলাম, উল্টা দিকে হইলেও হইতে পারে। তাহলে আমাকে বলো তো সমান্তরাল হওয়ার শর্ত কি আসলে? সমান্তরাল হওয়ার শর্ত হলো থিটা 0 ডিগ্রি হইতে পারে অথবা 180 ডিগ্রি হইতে পারে, তাই না? এবার একটু তোমাদেরকে মনে করায় দিই, আমরা যখন ক্রস প্রোডাক্টের মান বের করছিলাম তখন কি হয়েছিল? মানটা কি হয়েছিল? AB sin থিটা ছিল না? এটি তো মান ছিল। তাহলে আমি যদি sin থিটার ভ্যালুটা 0 বসাই বা 180 বসাই, তাহলে কি মানটা 0 এসে পড়ে না? এই যে আমাদের শিখছিলাম কি, A ক্রস B ইকুয়াল টু শিখছিলাম হলো AB sin থিটা, সাথে হলো n ক্যাপ হলো গুণ আকারে আছে, এটা হলো আমরা শিখছিলাম। এখন আমি জাস্ট মান নিয়ে কাজ করতেছি যে AB sin থিটা, ভাই থিটা ভ্যালু যদি 0 বসে বা 100 বসে তাহলে তো 0 এসে পড়ে। তাহলে কি আমি বলতে পারবো না যে যদি মানই 0 হয়ে যায় তার মানে পুরো ভেক্টরটাই আসলে 0? মান 0 হয়ে গেছে মানে দিক দিয়ে আমি কি করবো? দিক গুণ দাও, যাই করো না কেন পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে কি আমি বলতে পারি না যে দুইটা সমান্তরাল ভেক্টর হবে, এটার একটা কন্ডিশন হলো যদি ক্রস করার পরে তুমি 0 ভেক্টর পাও। খেয়াল রেখো, 0 ভেক্টর পাও, নট 0 মান, 0 ভেক্টর। দুইটা ক্রস প্রোডাক্ট করা হলে আমি 0 ভেক্টর পাবো। 0 ভেক্টর মানে কি ভাইয়া? এই যে 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ, এটাই হলো 0 ভেক্টর। যদি এটা হয় তাহলে আমি বলবো কি দুইটা ভেক্টর সমান্তরাল। বুঝছি? ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করি, একদম প্রথম দিকে আমরা শিখছিলাম, দেখি মনে আছে কিনা, এই ভেক্টর আর এই ভেক্টর, এই দুইটা ভেক্টর কি সদৃশ ভেক্টর না বিশ সদৃশ ভেক্টর? দেখি তো কার মনে আছে, এই দুইটা ভেক্টর সদৃশ ভেক্টর না বিশ সদৃশ ভেক্টর? সাইম সরকার মাত্র বলছো, দেখি কার মনে আছে। ভেরি গুড, একজন বলছো খালি, বাকিরা বলো একটু, নাকি একজনের খালি মনে আছে? একজন সদৃশ বলছো, সামিনা সদৃশ বলছো, হাসান সদৃশ বলছো। 20 সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর হইতো যদি ডিরেকশনটা সেম হইতো। ডিরেকশনটা কি, এই দুটো ডিরেকশন কি ডিফারেন্ট না? এটা এদিকে আর এটা এদিকে, তাহলে এই দুইটা 20 সদৃশ ভেক্টর। ঠিক আছে, জাস্ট এমনি মনে করাই দিলাম আর কি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা চলো এবার এটা করি আমরা। এই যে দেখো সেম না, দুইটা ভেক্টর বলছে পরস্পর সমান্তরাল, তাহলে তোমার কাজ কি হবে বলো তো? বের করা। চলো আমি একটা ম্যাথ করাই দিব, বাকিগুলো তোমাদেরকে SW দিব আর কি। এই দুইটা ভেক্টরের, এই যে একটা ভেক্টর এই ভেক্টর, এই দুইটার আমি কি বের করব? ক্রস প্রোডাক্ট বের করব। ক্রস প্রোডাক্ট বের করি, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ
1 মাইনাস 2 1, আর এটা 5 মাইনাস 10 5। তাহলে দেখো তো তুমি সব কিছু করলে শূন্য ভেক্টর পাচ্ছি না। সাপোজ আমি a ক্রস b করলাম, তাহলে দেখো তো আমি শূন্য ভেক্টর পাইছি না। তাহলে কি আমি বলতে পারি, সুতরাং আমি বলতে পারি যে দুইটা ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, সুতরাং এই ভেক্টরগুলো কি সমান্তরাল। এভাবে জিনিসটাকে পুরাপুরি করে লিখে দিয়ে আসবা পরীক্ষার খাতায়, বুঝছো? সুতরাং সমান্তরাল, বুঝছি জিনিসটা? ভেরি গুড, তোমরা তো পারো দেখি। আচ্ছা, এবার এটা তোমাদের SW, একদম সেম ম্যাথ, এটা তোমাদের SW। এখন আমরা একটা শর্টকাট শিখবো। আচ্ছা, আজানটা শেষ হোক, আজানটা শেষ হলে আমরা একটা শর্টকাট শিখবো। এই যে মাত্র সমান্তরাল ভেক্টর বের করে দেখলাম না, এটা শর্টকাট আছে একটা, একটু আজানটা শেষ হোক তারপর দেখাচ্ছি। হ্যাঁ, আজকে বেশি ক্লাস করাবো, আজকে 1 ঘন্টা 30 মিনিটের উপরে ক্লাস করাবো, ঠিক আছে? এই জন্যই আজকে লাস্ট ক্লাসটা কিন্তু খুবই ছোট নিয়েছিলাম, আজকে ক্লাসটা একটু বড় নিব। আগের পেজে রাখবো? আচ্ছা ঠিক আছে, তোমরা এটা এটা না, এটা করো, এটা করো তো, যে এই আলফার মান কত হলে, আলফার মান, এটা তোমরা করো, এটা আমি বের করে দেখাবো একটু পরে, শর্টকাট দিয়ে বের করবো, করো। আচ্ছা, ওয়েব অ্যাপের কি হলো হঠাৎ করে? দাঁড়াও তো, ওয়েব অ্যাপে সমস্যা হচ্ছে। একটু দাঁড়াও, ওয়েব অ্যাপ কি হয়েছে? ক্লাস এন্ড কেমনে হইল? একটা মিনিট, ওয়েব অ্যাপে কি হইলো হঠাৎ করে? ক্লাসে কেউ এন্ড করে দিছে? না, এন্ড তো করতে পারে। একটা মিনিট, তোমরা এটা করতে থাকো, আমি একটু দেখি। ওয়েব অ্যাপে একটা সমস্যা হয়েছে, বুঝছো? ওয়েব অ্যাপের ক্লাস তো এন্ড হয়ে গেল, কি ব্যাপার? এই ওয়েব অ্যাপে কি হয়েছে? আমি আবার এই জিনিসটাকে ওপেন করি। ভেক্টর এটার কি হইল এখন? যারা ওয়েবে আসো, দেখো তো তোমরা ক্লাসটা দেখতে পারতেছো কিনা? যারা ওয়েবে আসো, হঠাৎ কি ক্লাস ক্যান্সেল হয়ে গেছে এমন কিছু? ক্লাস হঠাৎ করে গেল কই?
এখন ঠিক আছে নাকি? ওয়েবে যারা আছে একটু জানাও তো, এখন যারা ওয়েবে আছে এখন ঠিক আছে? বুঝলাম না কি হইলো হঠাৎ করে, কথা নাই বার্তা নাই, হঠাৎ করে অফ হয়ে গেল। যাই হোক, আচ্ছা ঠিক আছে। ক্লোজ হইলো কেন এটি তো বুঝলাম না, ক্লোজ তো হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, ঠিক আছে। এটাকেই ফার্স্ট অফ অল ইজি ওয়েতে কেমনে করে এটা তো আশা করি জানো। ভেক্টর পরস্পর সমান্তরাল, এটা কীভাবে, শর্তটা কী ছিল আমাদের, যে দুইটার আমি কী বের করবো, ক্রস প্রোডাক্ট বের করে এটা ইকুয়াল টু শূন্য ভেক্টর দিয়ে দেন আমি সহগ সমকৃত করবো আর কি। এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমি এখানে শর্টকাট দিয়ে দেখাচ্ছি আর কি। শর্টকাটটা হলো, শর্টকাট আই কেপের যে সহগগুলো আছে না, এটা রেশিও, যে কেপের সহগগুলো রেশিও, কে কেপের সহগগুলো রেশিও, এগুলো সমান হতে হবে। তার মানে দেখো তো আই কেপের সহগের রেশিও কত, সরি আই কেপের সহগ কত, আলফা ডিভাইড বাই আই কেপের সহগ কত, 2, দেন ইকুয়াল দিব জে কেপের সহগ কত, 2, জে কেপের সহগ কত, 4, কে কেপের সহগ কত, -3, কে কেপের সহগ কত, -6। তাহলে দেখি তো আমি জিনিসটাকে এখন এই দুইটা নিয়ে একটু কাজ করি, এই দুইটা নিয়ে একটু কাজ করি তো। তাহলে দেখো তো কত আসে, আলফা বাই 2 ইকুয়াল টু 2/4। তার মানে দেখো তোমার আসবে হলো আলফা ইকুয়াল টু 1 আসতেছে অ্যান্সার। দেখছো মিলছে? এবার এই শর্টকাটটা দেখছো, বুঝছি এবার আমরা। আর এই সেম জিনিসটাই শুধু দুইটা চেক করলেই হবে না, তোমার এই পাশটাকে নিয়েও চেক করতে হবে। একটু আগে আমি একটা ম্যাথ করছিলাম না, তখন বলছিলাম যে শুধু একটা পাশ দেখলেই হবে না, পরের পাশটাও চেক করতে হবে তোমার। এই কাজটা এখানে করা লাগে কেন, দেখো আমি সেম কোশ্চেনটাকেই কপি করি, কপি করে আমি সাপোজ এই জায়গাটায় প্লাস সাইন দিয়ে দিলাম, সাপোজ প্লাস সাইন দিলাম, তাহলে আমার এখানেও প্লাস সাইন হবে। তখন তোমার এই তুমি যদি এতটুকু নিয়ে কাজ করো কোনো সমস্যা নেই, তোমার তো অ্যান্সার 1 এসে পড়ছে। বাট তুমি যদি এখন সাপোজ যে কেউ একজন এইটাকে নিল আর এই পার্টটাকে নিল, তাকে তো তুমি ভুল বলতে পারবে না, সে এটা নিয়ে কাজ করবে, তাকে তো তুমি ভুল বলতে পারবে না যে তুমি ভুল করছো, বলা যাবে? বলা যাবে না। তো আমি -3 ডিভাইড বাই 6 লিখলাম, তখন দেখো তার অ্যান্সার কত আসে, তখন তার অ্যান্সার আসতেছে হলো আলফা ইকুয়াল টু -1। তাহলে দেখো তো যখন তুমি এই যে আমার অরেঞ্জ কালারের বক্সটাকে নিয়ে কাজ করি তখন আলফা ইকুয়াল টু 1 আসতেছে, যখন আমি গোলাপি কালারের পার্টটুকু নিয়ে কাজ করি তখন আলফা ইকুয়াল টু -1 আসতেছে। দুই ধরনের অ্যান্সার তো পসিবল না। এই জিনিসটা হওয়া মানে হলো অ্যাকচুয়ালি কখনো সমান্তরাল হইতেই পারবে না। এই জিনিসটা মানে কি, সমান্তরাল হইতেই পারবে না, বুঝছো? ওই সেম আগের ম্যাথটার মতো, তো সমান্তরাল কখনোই হবে না, কখনোই হবে না, সমান্তরাল পসিবল না, পসিবল না, বুঝছো? এবার কেন দরকার, ওই পার্টটাও চেক করতে হবে সবসময়, যেটাই করো না কেন পুরা যতগুলা পসিবল রেশিও হয় সবগুলা পার্টি চেক করে দেখবা যে হ্যাঁ স্যাটিসফাই করে না কিনা। ওকে, এই শর্টকাটে এমসিকিউর জন্য, এটা এমসিকিউর জন্য, নট ফর রিটেন। ওকে, তবে হ্যাঁ তুমি অ্যাডমিশনে এই শর্টকাটটা দিয়ে ফুল ম্যাথ করে ফেলতে পারবা, ফুল ম্যাথ করে ফেলতে পারবা। ভাইয়া লাইভ থিম জায়গায় মান বসানো বুঝিয়ে, লাইভ থিম জায়গায় বলতে লাইভ থিম কোথায় পাইলা, বুঝিনি তোমার প্রশ্নটা আসলে। আচ্ছা বুঝছো, তাইলে আমি আবারও জিনিসটাকে রিকেপ করবো, পরের ম্যাথটা করতে গেলে পুরো জিনিসটাকে আবার রিকেপ হয়ে যাবে। এই দেখো এই ম্যাথটা করি এবার আমরা। দেখো তোমাকে এটাকেও বলছে কি দুইটা সমান্তরাল ভেক্টর, বলছে কি দুইটা সমান্তরাল হইলে তখন কি করব বলছিলাম যে ফার্স্টে আই কেপের সহগে, যে এটার সহগ আর এটার সহগে দুইটাকে সমান ধরি, তাহলে 5/2 লিখতে পারি না, ইকুয়াল টু দেন জে কেপের সহগ -3 আর এটা কত m, তাহলে এখানে কি লিখবো -3 ডিভাইড বাই m ইকুয়াল টু কে কেপের সহগ n ডিভাইড বাই -1, n ডিভাইড বাই -1। পারি পারি। সো এখন দেখো তুমি একটা বক্স নাও, এই বক্সটাকে নিয়ে কাজ করি তো, চলো এই বক্সটাকে নিয়ে কাজ করি। কত আসে দেখো তো, কত আসবে, m ইকুয়াল টু আসবে হলো 2 × -3 ডিভাইড বাই 5, তাহলে কত আসে -6/5, তাই না? দেখছো কত ইজিলি বের করছি না? এছাড়া তোমার কি করতে, পুরো জিনিসটাকে ক্রস প্রোডাক্ট করতে হতো প্রথমে, তারপর তোমার সহগ সমীকরণ করে বের করতে হতো, অনেক বড়। বাট এমসিকিউর জন্য এত বড় করতে তো কোনো দরকার নেই, ছোট্ট করে ফেলবো। সো এম এর ভ্যালুটা বের হয়ে গেছে, এন এর ভ্যালুটা বের করি আমরা, চলো এতটুকু নিব আর এতটুকু নিব, তাহলে আমি এখান থেকে এম এর ভ্যালুটা বের করে দিচ্ছি।
5/2 ইকুয়াল টু n ডিভাইড বাই -1। সুতরাং n ইকুয়াল টু হলো -5 তোমাদের সাথে কি মিলছে আমার? বলো তো একটু। এটা হলো একটা অ্যান্সার, এই হলো আরেকটা অ্যান্সার। এটা m এর ভ্যালুটা, এটা n এর ভ্যালুটা, ঠিক আছে? এবং তোমাকে কি বলছিলাম, জিনিসটাকে চেক করতে হবে, ডাবল চেক করতে হবে। কিন্তু আমি কিন্তু জাস্ট ভ্যালু বের করছি, আমি কিন্তু এখন চেক করি নাই। তো চেক করার জন্য আমি কি করব, এখন এই বক্সটাকে নিব। আমার এই বক্সটা কিন্তু বাকি, তো এটা নিয়ে চেক করি। তো চলো দেখি জিনিসটা আসলে ঠিক আছে কিনা। সো এটা কত, -3/m, -3/m ইকুয়াল টু কত, n ডিভাইড বাই -1। ওকে, দেখি m এর ভ্যালুটা বসাই দিই। তো m এর ভ্যালু হলো -6/5, তাহলে -3 ডিভাইডেড বাই -6/5 ইকুয়াল টু n এর ভ্যালু কত, -5/2, -5/2 ডিভাইডেড বাই -1। দেখি তো জিনিসটা সেম আসে কিনা, চেক করো সেম আসে নাকি না, তোমরাই বলো। হ্যাঁ, সেম আসে নাকি না একটু বলো, ইয়েস অর নো। কেউ করছো? -3 কাটাকাটি চলে গেলে কত হয়, 1/2 আসে। -5টা নিচে আসে, তাহলে 5টা উপরে চলে যাবে, তাহলে 5/2 হবে। তাহলে কত হবে এখানে, 5/2 হবে। আর ডান দিকে দেখো তো, মাইনাসে কাটাকাটি, তাহলে 5/2 হবে। তার মানে হ্যাঁ ভাইয়া, আপনি যে m আর n এর ভ্যালুটা বের করছেন সেটা অ্যাকচুয়ালি ঠিক আছে, ঠিক আছে, ভেরিফাইড হয়েছে। এটা কি বলা হয়, ভেরিফাইড। বুঝছো? ওকে, সো অনেকে দেখবা কি এমসিকিউতে করা হয় কি, এরকম m আর n এর ভ্যালু দেওয়ার পরে এই m এর ভ্যালু n এর ভ্যালু অপশানে দিয়ে দিবে, তারপরে আরেকটা অপশানে থাকবে যে কোনোটিই নয়। সো পরীক্ষায় যদি কোনোটিই নয় এরকম অপশান দেখো, তখন জিনিসটা একটু স্টপ করে জিনিসটাকে আবার চেক করবা। না হলে চেক করার দরকার নেই। যদি অপশানই না থাকে, কোনোটিই নয়, তার মানে তো বুঝতেই পারতেছো এটা মিলবেই। সো একটু চালাক করবা, একটু চালাকি করবা আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি একটু বলে নিই, তোমাদেরকে নামাজের ব্রেক দিব এখন। নামাজের ব্রেক দিব? আচ্ছা, নামাজের ব্রেক কতক্ষণ দিব বলো? আচ্ছা, যা এটা করো, এটা তোমাদেরকে এসডব্লিউ দিয়ে দিব, এটা তোমাদেরকে এসডব্লিউ, আর এখন আমি তোমাদেরকে নামাজের ব্রেক দিতেছি। এটা তোমাদের এসডব্লিউ, সেম টাইপের ম্যাথ যে আমি করাচ্ছি না। এখন তোমাদের নামাজের ব্রেক কতক্ষণ দিব বলো, কতক্ষণ দিব বলো? 10 মিনিট না, ক্লাস আরও 30 মিনিটের মতো আছে, তো সো ছুটি দিতেছি না। ছুটি দিতে আরও 30 মিনিট লাগবে, কিন্তু আমি আবারও বলি ছুটি দিতে কিন্তু আরও 30 মিনিট লাগবে। তো তোমরা 10 মিনিটকে আমি এখনও দিব নাকি পরে একবারে দিব, সেটা তোমাদের ইচ্ছা, তোমরা যেটা বলবা সেটাই বলো। কেউ বলতেছে ক্লাস শেষ করে দেন, কেউ বলতেছে এখন। 10 মিনিটই ম্যাক্সিমাম বলতেছে, তাহলে আমি 10 মিনিটই দিচ্ছি, ঠিক আছে? 10 মিনিট দিচ্ছি, তোমরা নামাজ টামাজ পড়ে দেন আবার আসো। তখন আমরা নতুন একটা টপিক শুরু করবো, তো এই জন্য একটা ব্রেক দিয়ে নিলাম, ভালোই হলো। নতুন একটা টপিক যেহেতু শুরু করতেছি, একটু নামাজ পড়ে আসো, মাথা ঠান্ডা করে আসো। 10 মিনিট বলছো, 10 মিনিট, ওকে, ঠিক আছে, চলো। আর এটা যদি কেউ থাকো, চাইলে মানে ট্রাই করতে পারো, ট্রাই করে ভাইয়াকে একটু অ্যান্সারটা জানাও তো, দেখি কারা কারা, মানে যদি কেউ থাকো আর কি। আর নাহলে নামাজ পড়ে আইসা অ্যান্সারটা বললো, ঠিক আছে, করো। এটা তো মনে হয় সময় দেখাই যায় না, এটা বাদ দিই। আর একটা টাইমার আছে না এখানে, ক্লক কই, এটা না, স্টপ ওয়াচ, টাইমার কিছু পাইছি।
আজকে আমরা চলে আসছি আমার ক্লাসে। ও আচ্ছা, ওইটা বাইরে একটু ইয়া করতেছে, বেশি কি নয়েজ হচ্ছে? আচ্ছা, আমি কথা বললে বেশি নয়েজ লাগে না একটু বইলো, তাহলে ওইটা বাইরে আর কি কাজ চলতেছে এই জন্য। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ক্লাসটাই ব্যাক করি। সো যেটা বলতেছিলাম, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করি। আচ্ছা ঠিক আছে, সো একটু তাড়াতাড়ি এবার জয়েন করি তো আমরা। হ্যাঁ দেখো, যেটা বলতেছিলাম যে তোমাদের এই ভেক্টর দুইটা দেওয়া আছে, এই একটা ভেক্টর, এবং তোমাকে বলা হয়েছে যে এখানে আরেকটা ভেক্টর দেওয়া আছে। বলছে যে এই দুইটা নাকি সমান্তরাল হইতে হইলে পি এর মান কত হইতে হবে। এবং তোমরা যারা বলছো যে অ্যাকচুয়ালি পি এর দুইটা ভ্যালু হয়, তার মানে অ্যাকচুয়ালি কি সমান্তরাল হয় না, মানে এটাই অ্যাকচুয়ালি এটার অ্যান্সার। আগের এরকম একটা ম্যাথ দেখাইছি না, ওই ম্যাথটার জন্য এটা এস দিতে চাইছিলাম আর কি, বা এটা তখন বলে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। সো এটা অ্যাকচুয়ালি সমান্তরাল হয় না, দেখবা পি এর দুই ধরনের ভ্যালু আসতেছে, তার মানে জিনিসটা অ্যাকচুয়ালি জাস্টিফাইড হয় না। ওকে, সো আমি বলবো যে এই দুইটা ভেক্টর কখনোই সমান্তরাল হইতে পারবে না। ঠিক আছে, বুঝছি। আচ্ছা চলো, এবার আমরা টপিকে যাচ্ছি। এবার আমরা নতুন টপিক শুরু করতেছি, সেটা হলো তলের উপর লম্ব ভেক্টর। তলের উপর লম্ব ভেক্টর। আচ্ছা, জাস্ট একটা সিম্পল একটা জিনিস নিয়ে কথা বলি। সেটা হলো, সাপোজ তোমাকে একটা বলা আছে, এটা একটা ভেক্টর, এটা একটা এ ভেক্টর, সরি এটা এ ভেক্টর। তোমাকে আমি জানতে চাইলাম যে এ ভেক্টরের উপরে আসলে লম্ব ভেক্টর কয়টা হইতে পারে? কেউ কি আমাকে বলতে পারবা? এই ভেক্টরটার উপরে লম্ব ভেক্টর আসলে কয়টা? একটা, দুইটা, তিনটা, কয়টা? কে বলতে পারো? দেখি এটা কে বলতে পারো? ওকে, একজন বলছে দুইটা। আমি আবার এই জিনিসটাকে একটু কি দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই যে এখানে একটা ভেক্টর, যে এটা জাস্ট সিম্পলি এখানে একটা ভেক্টর আছে, সিম্পলি একটা ভেক্টর আছে, এ ভেক্টর। এটাকে বলতেছি আমি এ ভেক্টর। আমি বলছি যে এ ভেক্টরটার উপরে লম্ব ভেক্টর কয়টা আছে? কয়টা? ভালো করে চিন্তা করো, এ ভেক্টরের উপর লম্ব ভেক্টর, এইটা লম্ব ভেক্টর হয়, এটা কি লম্ব ভেক্টর হয় না? এইটা কি লম্ব ভেক্টর হয় না? হয়। আরও লম্ব ভেক্টর হয় না? এগুলা সবই লম্ব ভেক্টরের মতো হয় না? চিন্তা করো তো, চিন্তা করো, কোটি কোটি অসংখ্য লম্ব ভেক্টর হয়। অ্যান্সার দুইটাও না, চারটাও না, অ্যান্সার হলো অসংখ্য, অসংখ্য, অসংখ্য। চিন্তা করো একটু, তোমার যাদের এই জিনিসটা কনফিউজ, এই জন্য এই জিনিসটা আমি জিজ্ঞাসা করছি আর কি। এখানে একটা ভেক্টর দেওয়া আছে, আমি এখানে একটা ভেক্টর এটা বের করলাম, এইভাবে বের করতেছি, বাঁকা করে বের করতেছি, বাঁকা করে বের করতেছি, তাহলে এদের মধ্যে কি 90 ডিগ্রি আসে না? আবার এইভাবে বের করলাম, তখন এদের মধ্যে 90 ডিগ্রি আসে না? তাহলে আমি এই ভেক্টরটার চারপাশে যে এরকম সবগুলো ভেক্টর, সবগুলোই লম্ব ভেক্টর, এবং অসংখ্য ভেক্টর আছে, অসংখ্য লম্ব ভেক্টর আছে। তুমি যদি এটা দিয়ে চিন্তা করি, জাস্ট এটা দিয়ে চিন্তা করি, দেখো লম্ব ভেক্টর, এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা মান যদি 2 হয়, এটা একটা লম্ব ভেক্টর। এই ভেক্টরের মান যদি 4 হয়, তখনও তো লম্ব ভেক্টর। এই মানটা যদি 6 হয়, তখনও লম্ব ভেক্টর। এটার মান যদি 100 হয়, তখনও কিন্তু লম্ব ভেক্টর। তাহলে এই বরাবরই তো হাজার হাজার লম্ব ভেক্টর পাচ্ছি। দেন এই বরাবর তো আছে, এই বরাবর সব, এই পুরো চারপাশে লম্ব ভেক্টরে ভরা। কিন্তু যখন আমি তলের উপর বলতেছি, যখন আমি বলতেছি এই যে তল, এই তলের উপর লম্ব ভেক্টর কয়টা? তখন বলো তো, তখন লম্ব ভেক্টর বলবো না, তখন লম্ব একক ভেক্টর মিন করতেছি। কারণ লম্ব ভেক্টর অ্যাগেইন অনেকগুলো হইতে পারে, বাট লম্ব একক ভেক্টর দুইটা, উপরে একটা, নিচে একটা। বাট লম্ব ভেক্টর যদি বলতাম আমি, এটা কিন্তু পরীক্ষায় আসে, এই তলটার উপর লম্ব ভেক্টর কয়টা? বলো তো কয়টা হবে? ইনফিনিটি। কেন? এই ভেক্টরটা এই দিকে বরাবর, ঠিক আছে আমি মানতেছি, দুই দিক আছে, দুইটা, এদিকেও আছে, এদিকে আছে, বাট এই দিক বরাবর কি অনেক লম্ব ভেক্টর হয় না? যেই লম্ব ভেক্টরটা মান 1, ওকে, মান 2ও তো হইতে পারে, মান 3ও হইতে পারে, 4ও হইতে পারে, 5ও হইতে পারে, 1 লক্ষ, 100 কোটি, অনেক হইতে পারে না মান? তো দিক সেম রেখে মানটা চেঞ্জ করলেই তো আমি হাজার হাজার লম্ব ভেক্টর পাচ্ছি। বাট যখন আমি লম্ব একক ভেক্টর বলতেছি, তখন আমি মাত্র একটা ভেক্টর পাচ্ছি, মাত্র একটা। কারণ একক ভেক্টর মান 1 হইতে হবে, মান অন্য কিছু হওয়া যাবে না, মান 1 হইতে হবে, তার মানে তো একটা। সেমভাবে নিচের দিকেও মান 1 হইলে মাত্র একটা। তাহলে আমি কয়টা পেলাম? উপরে একটা, নিচে একটা, লম্ব একক ভেক্টর। লম্ব ভেক্টর বলা হইলে অসংখ্য। এই কনসেপ্টটা তোমাদের মধ্যে অনেকেই জিনিসটা নিয়ে ঝামেলা করো, ওকে, আমিও তোমাদের মধ্যে থাকতে এই জিনিসটা নিয়ে ঝামেলা করতাম। এমসিকিউতে এই জিনিসগুলো দিয়েই ধরা যায় আর কি। সো আমি যেটা বলতেছিলাম, আবারও বলি,
মোটামুটি তো এটা বুঝছো। আর তলের উপর লম্ব ভেক্টর যদি বলা হয়তো, জাস্ট দেখো এখানে আমি কোশ্চেনে বলে দিছি লম্ব ভেক্টর, তখন আমি কত বলবো, তল, সাপোজ তলই বললাম, আর তল কই আঁকবো, এমনি আঁকি, এটা আমার তলটা, এবং এই তলটার উপর আমি জানতে চাচ্ছি জাস্ট হলো এটা দিলাম, হ্যাঁ এটা একটু বাড়াই দিই, এটার উপর কত লম্ব ভেক্টর হতে পারে, অনেক। কিভাবে হইতে পারে, এটার উপর, এটা তো লম্ব ভেক্টর, ভালো কথা ভাই, এটাও তো লম্ব ভেক্টর, ভাই এটাও তো লম্ব ভেক্টর, দেন উপরে আরও হইতে পারে, অনেক অনেক লম্ব ভেক্টর হইতে পারে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। সেমভাবে নিচের দিকেও সেমভাবে হইতে পারে। এখন আমি শিখবো হলো, আমার তো এটা নিয়ে শিখা লাভ নাই, আমার দরকার হলো লম্ব একক ভেক্টর, এইটা হলো আমার মেইন টার্গেট শিখা। সো আমি সেমভাবে এই জিনিসটাকে আবার একটু এঁকে নিই, তো এটা একটু আঁকতে টাইম দাও, কালার চেঞ্জ করলাম, ফিল কালার দিয়ে এটা দিলাম, ঠিক আছে। এখন আমি শিখতে চাচ্ছি হলো যে এই তল বানানোর জন্য আসলে আমার কয়টা ভেক্টর দরকার, একটা তল বানানোর জন্য মিনিমাম কয়টা ভেক্টর দরকার বলো তো, দুইটা ভেক্টর দরকার। চিন্তা করো যাচ্ছে দুইটা, মিনিমাম দুইটা, একটা দিয়ে তুমি প্রকাশ করতে পারো না, এটা তো তুমি বুঝছোই, একটা দিয়ে হয় না, একটা দিয়ে তো একটা লাইন হয়েছে। বাট যখন আমি এই একটা ভেক্টর আঁকলাম, এই আরেকটা ভেক্টর এঁকে দিলাম, তখনই দেখো এই দুটা ভেক্টর দিয়ে পাস করে এরকম একটা তল পেয়ে গেছি আমি। সো তল আমার বানানো শেষ, তলের জন্য আমার মিনিমাম দুইটা ভেক্টর লাগতেছে। ওকে, ভালো কথা। সো এটাকে আমি ধরলাম এ ভেক্টর, এটাকে ধরলাম আমি বি ভেক্টর। এখন আমি কি বলছি, আমি বলছি হলো যে আমি বি ভেক্টর দিলাম, এই তলটার উপর একটা লম্ব একক ভেক্টর বের করব। তো এটা কি হবে, ধরে নিলাম ছবি আঁকি আগে আমি, ছবিটা হলো এরকম হইল, এইটা কি সোজা হয়েছে, সোজা হয়েছে, তাহলে দেখো তো তোমার কি দরকার, লম্ব একক ভেক্টর। আমরা লম্ব ভেক্টর বের করা শিখছি না, আমরা লম্ব ভেক্টর কি বের করতে পারি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা করলে আমি কি পাই, লম্ব ভেক্টর পাচ্ছি। আমার দরকার লম্ব একক, তার মানে কি এটার ভ্যালু যেটা সেটা দিয়ে ভাগ করতে হবে, একক ভেক্টর তো এমনিই হয়, ওই ভেক্টরটাকে ওই ভেক্টরের ভ্যালু দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে আমি সেম কাজটা করি, এবার এটাকে এটার ভ্যালুটা দিয়ে ডিভাইড করে দিই, এ ক্রস বি এটা দিয়ে ডিভাইড করে দিই, তাহলে যেটা পাচ্ছি না আমি, সেটি হবে আমার কি, লম্ব একক ভেক্টর। লম্ব একক ভেক্টর, তলের উপর লম্ব একক ভেক্টর। বুঝছি জিনিসটা, বুঝছি জিনিসটা। আমি কিন্তু অনেকগুলো কেস বলছি, কখন অসংখ্য, কখন দুইটা, সবগুলা কেস কিন্তু বলছি মুখে, কষ্ট করে খাতায় লিখে রাখবা, ঠিক আছে। বুঝছি এতটুকু আমরা, ক্লিয়ার। তো সেমভাবে তোমরা কিন্তু চাইলে বলতে পারো যে ভাই আমি তো এ ক্রস বি করলেন, আমি বি ক্রস এ করতে চাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা। তখন কই পাবা তুমি, তখন তুমি নিচের দিকে পাবা আর কি। যদি তুমি বি ক্রস এ করো, আমি তো এটা শিখাইছিলাম তোমাদের প্রথম দিকে, তখন তুমি নিচের দিকে পাবা আর কি, ওকে। তখন তুমি মাইনাস এন ক্যাপটা পাবা আর কি, ওই পাবা যে ভাইয়া আমি এটা তো করবো না, আমি নিচের দিকে করতে যাচ্ছি আর কি। তখন তুমি, আমি কি লিখতে পারি এটাকে, মাইনাস এন ক্যাপ লিখলাম, মাইনাস এন ক্যাপ ইকুয়াল টু বি ভেক্টর ক্রস এ ভেক্টর ডিভাইড বাই বি ভেক্টর ক্রস এ ভেক্টরের মান আর কি, ঠিক আছে। ঠিক আছে, যদি এ ক্রস বি করো তখন তুমি উপরেরটা পাচ্ছ, বি ক্রস এ করো তুমি তখন নিচেরটা পাচ্ছ। তোমার কোশ্চেনে জানো কি বলা থাকবে, তোমার কোশ্চেনে বলা থাকবে যে এ আর বি দেওয়া আছে, তোমাকে বলবে যে এইটা যে তলটা বানায় না, এই তলটার উপর একটা লম্ব ভেক্টর বের করো। তো তুমি আমাকে বলো, তখন তো উপরেরটা হইতে পারে নিচেরটা হইতে পারে, তোমাকে তো বলে নাই কোনটা ক্রস কোনটা করবা, তার মানে কি দুইটা অ্যান্সারই তোমার ধরতে হবে না, বুঝছো। এই জন্যই দেখবা পরীক্ষার খাতায়, সরি পরীক্ষার বইগুলোতে এরকম এন লম্ব ভেক্টর দেওয়ার পরে প্লাস মাইনাস দিছে আর কি, প্লাস মাইনাস দেওয়ার পর এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটার মানটা দেখবা পরীক্ষার খাতায় বা যেখানেই করো না কেন, তোমাকে যদি বলা হয় এরকমভাবে তলের উপর লম্ব ভেক্টর বের করো, তুমি এটা বের করবা, তুমি এভাবে বের করো, প্লাস মাইনাস সাইনটা দিবা। কেন বুঝছো, কারণ ভাইয়া এ ক্রস বি করলে উপরে পাচ্ছি, ভালো কথা, বি ক্রস এ করলে তুমি নিচের দিকেও পাইতেছি। তোমাকে কোশ্চেনে কিন্তু বলে নেই কোনটা ক্রস কোনটা করবা, তোমাকে কোশ্চেনে বলছে এই তলের উপর লম্ব ভেক্টর বের করো। তো এটা তো গোলাপি কালারটা হইতে পারে, সবুজ কালার, আকাশি কালারটা হইতে পারে, এই জন্য প্লাস মাইনাস দিছি আমি। ক্লিয়ার এই জিনিসটা, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছি মানে আমাদের কাজ শেষ। এখন চলো এই জিনিসটি আমি এখানে লিখে রাখছি, দেখো এ ও বি, সরি এ ভেক্টর ও বি ভেক্টর দ্বারা গঠিত সমতলের লম্ব দিকে একক ভেক্টর, তখন দেখো প্লাস মাইনাস সাইনটা দেওয়া লাগবে, ঠিক আছে, বুঝছি। আর এই ধরো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর আমাদের, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন এই ম্যাথগুলো আমরা একটু করি। তো এখন এখানে কিছু ডিফারেন্ট ম্যাথ আছে আর কি। ফার্স্ট আমরা ইজি ম্যাথ দিয়ে শুরু করি, এরপর তোমাদের একটু ক্রিটিক্যাল ম্যাথে যাবো আর কি। ওকে, ফার্স্ট এবার দেখি করি।
দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর, এটা দেওয়া আছে বি ভেক্টর, বলছে এই দুইটা দ্বারা গঠিত সমতলের উপর লম্ব, লম্ব কি বের করছে, একক ভেক্টর বের করতে বলছে। এই যে লম্ব একক ভেক্টর, খেয়াল করে নিবে একক ভেক্টর বলছে নাকি না। যদি বলে আমরা কি করব, এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মানটা, এটা ক্রস প্রোডাক্ট করা এর জন্য অলরেডি শিখাইছি তোমাদেরকে, তোমরা এখন টার্বান এটা করতে, দেন ক্রস প্রোডাক্ট করলে মান কেমনে বের করে এটাও একটা ম্যাথে আমি শিখাইছি। তো এমনি করবা, খালি এখানে দেখো তো কি হবে, প্লাস মাইনাস সাইন দিব। কিন্তু একটা জিনিস চিন্তা করো, যখন তোমাকে কোশ্চেনে বলা আছে একটি লম্ব ভেক্টর, যদি একটা বলা থাকে একটি, তাহলে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, এটা খেয়াল রেখো, ঠিক আছে। যদি একটি বলা হয় তাহলে আমরা একটা ভেক্টর দেখালেই হয়েছে, তুমি প্লাসও দেখাতে পারো মাইনাসও দেখাতে পারো, যেটা তোমার সুবিধা, দুইটাই অ্যান্সার করে, প্লাসও দেখাতে পারো মাইনাস। বা যদি বলা হয়তো তলের উপর, সমতলের উপর লম্ব ভেক্টর নির্ণয় করো, কি সমতলের উপর লম্ব ভেক্টর নির্ণয় করে, একটা এই কথাটা মেনশন করে নেই, তখন তোমার প্লাস মাইনাসটা দেওয়া লাগবে, বুঝছো। এখানে কথা নিয়ে প্যাচ করায় আর কি, কথা নিয়ে প্যাচটা মানে কি বলে এটাকে, প্যাচ লাগায় দেয় আর কি জিনিসটাকে, বুঝছো। তো তুমি এটাও লিখতে পারো, সরি এটাও লিখতে পারো চাইলে, অথবা তুমি সেই জিনিসটার মধ্যেই একটা মাইনাস সাইন দিয়ে এটাকেও অ্যান্সার হিসেবে রাখতে পারো, তোমার যেটা যেটা ভালো লাগে আর কি। এটাও কারেক্ট, এটাও কারেক্ট, বুঝছো। প্লাস যে কোনো একটা দেখালে, যে কোনো, এটা তোমার ইচ্ছা, দুইটাই অ্যান্সার হয়, এটা তো তোমাকে বলছি, আর কোশ্চেনে একটা বলছে, তুমি একটা দেখাবা তাহলে হয়েছে, বুঝছো, ঠিক আছে। এই জিনিসগুলো হলো প্যাচ লাগায় আর কি, ঠিক আছে। এইবার আমরা পরের ম্যাথটা করি, তো দেখো তো দুইটি সমতল কি বলছে, দুইটির লম্ব একক ভেক্টর নির্ণয় করো, লম্ব একক ভেক্টর নির্ণয় করা হয়েছে। তোমাকে দেখতে পারতেছো এটা কিন্তু বলা হয়েছে কোনো কি বল, একক ভেক্টর বলা হয়েছে, হ্যাঁ একক ভেক্টর বলা হয়েছে। এই ভেক্টর একটা দেওয়া আছে, আমি বলি এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এখানে আরেকটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুইটির লম্ব একক ভেক্টর বের করতে হবে। তার মানে এমন একটা ভেক্টর ডিটারমাইন করতে হবে তোমাকে, যেটা এ ভেক্টরের লম্ব হবে, বি ভেক্টরের লম্ব হবে। এটা এটা এই কথাটা মিনিং কি, এই কথাটার মিনিং কি, এই কথাটার মিনিংই হলো সমতলের উপর লম্ব ভেক্টর বের করবা। তোমার কিন্তু ডিরেক্টলি এখানে বলে নেই, খেয়াল করছো, ডিরেক্টলি কিন্তু বলে নেই যে সমতলের উপর লম্ব ভেক্টর বের করো, তোমাকে বলছে যে এই ভেক্টর আর বি ভেক্টরের উপর লম্ব ভেক্টর বের করো। একটু খেয়াল করি তো আমরা, একটু খেয়াল করি আমরা এখানে, আমি যখন এই যে এটা আঁকতেছি না, এই যে এই গোলাপি কালারটা, এটা কিন্তু এ ভেক্টরের উপর লম্ব, দেখতে পারতেছো, এটা নিয়ে তো কোনো ডাউট নেই, এটা বি ভেক্টরের উপরও লম্ব। সো তোমাকে যদি বলা হয় এরকম যে এমন একটা ভেক্টর বের করো যেটা কি না এ ভেক্টরের উপরও লম্ব, বি ভেক্টরের উপরও লম্ব, এটা মানে কি, এটা মানে হলো তুমি লম্ব একক ভেক্টর বের করতে পারো, লম্ব একক ভেক্টর করলে যেটা হবে সেটাই তোমার অ্যান্সার, বুঝছো জিনিসটা। ওই তলটাই মিন করা হয়, ডিরেক্টলি বলে নেই, বাট ওইটাই। তুমি যেটা এখনও কনফিউশন হয়, জাস্ট চিন্তা করো, এই তলটার উপরই এ ভেক্টরও আছে, বি ভেক্টরও আছে, তোমাকে বলছে এই ভেক্টরটা, এটি হলো তলের উপর লম্ব ভেক্টর, দেখো তো এই ভেক্টরটা এ ভেক্টরের সাথে লম্ব, আবার এখানে একটা বি ভেক্টর বলছিলাম না তলের উপর, তাহলে বি ভেক্টরের সাথে লম্ব, তাহলে যে দেখছো এই যে মাত্র এটা দুইটার সাথে লম্ব, বুঝছো। এই জিনিসটাই ডিরেক্টলি অনেক সময় কোশ্চেনে বলবে না, তোমাকে একটু ঘুরে বলবে, তখন তোমাকে বুঝে নিতে হবে। তাহলে এই জায়গায় কী করবো আমরা, এই জায়গায় আমরা কি করব বলো, তোমরা বলো এবার, করো, কেউ করবা, আমি কি অ্যান্সার লিখে দিব, তার আমি অ্যান্সার লিখে দিই, তোমরা যদি বাসায় প্র্যাকটিস করতে পারো। না বাসায়, আচ্ছা আমি তোমাদেরকে করে দিচ্ছি, আমি অ্যান্সারটা লিখলাম না, অ্যান্সার আমার কাছে লেখা নাই আসলে, তাই আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি আর কি। হ্যাঁ, এ ক্রস, এটাকে আমি এ ধরতেছি, এটাকে আমি এ ধরলাম। আমি তোমাদেরকে এখন একটা জিনিস জিজ্ঞাসা করব, সবাই রেডি থাকো, এখনই জিজ্ঞাসা করব, দেখি কে পারো। এ ক্রস বি দেন হলো ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান। এখন তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, প্লাস মাইনাস কি লিখবো নাকি লিখবো না, প্লাস মাইনাস লিখবো নাকি লিখবো না, বলো বলো, ইয়েস আর নো, প্লাস মাইনাস লিখবো, যদি লিখবো তাহলে ইয়েস বলো, নাইলে নো বলো, ইয়েস আর নো বলো। এখনই তোমরা ঝামেলা, এখন দেখবা দুইটা পক্ষ হয়ে গেছে। ইয়াস, ভেরি গুড, কারণ এখানে একটি ওয়ার্ডটা মেনশন করে নাই। আগের ম্যাটটাতে কি ছিল, একটি লম্ব ভেক্টর, এখানে কি বলছে একটি, কোথাও বলছে, বলে নাই, তার মানে প্লাস মাইনাস, বুঝছো নাকি বলো, ক্লিয়ার হয়েছে। ভেরি গুড, যাক তোমরা বুঝতে পারছো অলরেডি এতক্ষণে। এখন দেখো,
এতক্ষণ আমরা কি করছি, একক ভেক্টর নিয়ে কাজ করছি, ভালো কথা। এখন কোশ্চেনটা পড়ো তো কি বলা হয়েছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, বলছে যে ভেক্টরদের উপর লম্ব ভেক্টর নির্ণয় করো। এখন বলো তো কি হবে, এখন বলো তো কি হবে, লম্ব ভেক্টর বলছি, লম্ব একক ভেক্টর বলি নাই কিন্তু। খেয়াল করছো জিনিসটা, খেয়াল করছো জিনিসটা। তাহলে বলো তো, আমি যদি এখন এ ক্রস বি করি, এটা করলে যেটা পাবো সেটাই কি অ্যান্সার, ইয়েস অর নো? এটা করলে আমি যেটা পাবো সেটা কি অ্যান্সার, ইয়েস অর নো? বলো। এ প্লাস বি যোগ করবা কেন? যোগ করলে তো অন্য কিছু আসে, যোগ করলে তো লম্বটম্ব আসে না। যোগ করা মানে সেম তলেই তুমি এটা লব্ধি পাচ্ছ। যোগ করলে কিন্তু কোনো লম্বটম্ব ডিরেকশন কিছু চেঞ্জ হয় না। যোগ করা মানে হলো এটার সাথে তুমি সাপোজ এখানে আরেকটা ভেক্টর আছে, দুটো যোগ করো, তো তুমি কি এই দিক বরাবরই একটা ভেক্টর পাবা, বা এই দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা মাঝখান দিয়ে একটা ভেক্টর যাবে, এটা হলো তোমার যোগ করলে পাবা। মানে লব্ধি ভেক্টরটা কি হয়, এই দুটো মাঝখান দিয়ে যায়, লম্ব কিছু পাবা না। যোগের সাথে লম্ব, লব্ধির সাথে লম্ব কিছু সম্পর্ক নাই। ওকে, সো আমি যেটা বলতেছিলাম, এটা করা মানে কি আসলে, এ ক্রস বি করা মানেটা কি, একটু চিন্তা করি তো আমরা, এই চিন্তা করি, কই গেল, এই যে এ ক্রস বি যদি করি, আমি এই বরাবর একটা ভেক্টর পাবো না, এই বরাবর একটা ভেক্টর পাবো না। এখন এই ভেক্টরটা এই ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার, বি ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। খালি একক ভেক্টর বলা হইলে আমি ওকে ওর মানটা দিয়ে ডিভাইড করতাম। তাহলে এখন আমি একটু চিন্তা করি তো, এখানে কি আমার একক ভেক্টর বলা হয়েছে, বলা হয়নি, তাহলে আমার মান দিয়ে ডিভাইড করার দরকার তো নেই। এটা করে দিলে যেটা আসে সেটাই অ্যান্সার, এটা ভুল অ্যান্সার না। তুমি চাইলে মান দিয়ে ডিভাইড করতে পারো, তুমি মানে ডিভাইড করলে একক ভেক্টর পেয়ে গেছো, তোমার তো কোশ্চেনে একক ভেক্টর বলে নাই। বাট হ্যাঁ, ভুল না, মানে তুমি যদি করেও ফেলো ভুল তো না, বাট আমার শুধু শুধু কেন করা দরকার, আমার এটাই অ্যান্সার না, বুঝছো? এখন তোমাদেরকে আমি বলি একটা জিনিস, সেটা হলো যে সেম জিনিসটা কি যদি আমি এটা করতাম, যে একজন বললো যে না অপশানে সাপোজ অপশানে এটা দেওয়া হলো অ্যান্সার, অপশানে এটা অ্যান্সার দেওয়া হলো, তখন এটা কি কারেক্ট, এটা কি কারেক্ট, কারেক্ট নাকি না? প্লাস মাইনাসের ব্যাপার আসতেছে যখন আমি লম্ব একক ভেক্টর বের করতেছি, তখন প্লাস মাইনাসের ব্যাপার আনতেছি আর কি, ঠিক আছে? লম্ব ভেক্টর বলে প্লাস মাইনাসের ব্যাপার আনার দরকার নেই আর কি। যখন লম্ব একক ভেক্টর বলতেছি তখন আমি প্লাস মাইনাস নিয়ে চিন্তা করবো, নাইলে দরকার নেই, নাইলে দরকারই নেই। ওকে, সো এটাও কারেক্ট, এটাও কারেক্ট, বুঝছো? এ ক্রস বি করলে লম্ব ভেক্টর, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। তোমাদেরকে কিন্তু এই জন্যই শুরুর দিকে বলছিলাম যে এ ক্রস বি করলে এটা একটা ভেক্টর পাচ্ছ। এবার 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে এটা বড় হবে, 3 দিয়ে গুণ করলে বড় হবে, 4 দিয়ে গুণ করলে আরও বড় হবে। এই জন্য কিন্তু অসংখ্য বলছিলাম জিনিসটাকে আমি, বুঝছো? এবং এই সবগুলা ভেক্টরই কিন্তু এই তলটার উপর লম্ব, এই সবগুলা ভেক্টরই কিন্তু তলটার উপর লম্ব। তুমি এবার 2 দিয়ে গুণ দাও, 100 দিয়ে গুণ দাও, 1000 দিয়ে গুণ দাও, যা মন চায় তা দিয়ে গুণ দাও, কোনো সমস্যা নেই, বুঝছো? ঠিক আছে, জাস্ট মানটা বড় হবে, জাস্ট মানটা বড় হবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, ঠিক আছে? তুমি যদি চাও তুমি ভাইয়া আমি বি ক্রস এ করবো, বি ক্রস এ করবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তখন তলের নিচের দিকে বের হবে, কোনো সমস্যা নেই। লম্ব ভেক্টর তো বের হয়েছে, বের হইলেই হয়েছে, বের হইলেই হয়েছে। তুমি যদি এটা করো তখনও অ্যান্সার আছে, তুমি যদি এটা করো কোনো সমস্যা নেই, কেউ তোমাকে কাটতে পারবে না, বুঝছো? ওকে, আর তুমি যদি লম্বা একক ভেক্টর বের করতে চাও করো, একই জিনিস, ওইটাও লম্ব ভেক্টর, বাট শুধু শুধু করার কি দরকার, তাই না? ঠিক আছে, ওকে, এটাই জাস্ট। বুঝছি 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 নাকি বলো? এইসবে প্লাস মাইনাসের কেস আনার দরকার নেই, বুঝছো? প্লাস মাইনাসের কেস নিয়ে আমি চিন্তা করবো খালি ওই যে লম্ব ভেক্টর বললে, লম্ব একক ভেক্টর বললে, একক ভেক্টর লম্ব একক ভেক্টর বললে তখন প্লাস মাইনাস নিয়ে চিন্তা করবো, নাহলে প্লাস মাইনাস নিয়ে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? প্লাস মাইনাস নিয়ে নাহলে চিন্তা করার দরকার নেই। চলো পরে ম্যাটটা করি, এটা করি। এমন একটি ভেক্টর নির্ণয় করা যা এই ভেক্টরটা এবং এইখানে আরেকটা ভেক্টর আছে, এই দুইটির উপর লম্ব, এই দুইটার উপর লম্ব। তাহলে কি সেম আগের মতো না? একদম আগের মতো ম্যাথ না, আগের মতো না, জাস্ট এ ক্রস বি করো, তাইলে কাজ শেষ, ঠিক আছে? জাস্ট এ ক্রস বি করো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর করো, এটা করলে যেটা পাবা সেটাই লম্ব, বুঝছি? দেখবা এখন ইজি। দেন এটা খেয়াল করো কি বলছে, এমন একটি ভেক্টর নির্ণয় করো যা এটা দ্বারা সৃষ্ট সমতল। এখন দেখো সমতলের উপর লম্ব বলে দিছে, তো সমতলের উপর লম্ব বললেও কোনো সমস্যা নেই, সেম জিনিসই তো।
এ ভেক্টর আর বি ভেক্টরের উপর লম্ব হওয়া মানে সমতলের উপরও লম্ব। তো সেম কাজই করব। এবং লম্ব ভেক্টর বলছে, একক ভেক্টর কিন্তু বলে নেই, তাহলে আমি লম্ব ভেক্টর এ ক্রস বি করলেই ডান। ঠিক আছে, এটা করবা তোমরা SW, এটা SW। আচ্ছা, এইটা একটু দেখো তো, এটা একটু ডিফারেন্ট লাগতে পারে, এটা একটু ডিফারেন্ট, এটা একটু ডিফারেন্ট, বাট এটাও ইজি। কোশ্চেনটা কি বলা হয়েছে? বলা হয়েছে যে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর হলে দেখাও যে পি মাইনাস কিউ ভেক্টরটি পি এবং কিউ ভেক্টর, ওরে বাপরে বাপ, তারা পি মাইনাস কিউ ভেক্টরটি পি এবং কিউ ভেক্টর দ্বারা সমতল গঠিত সমতলের উপর লম্ব ভেক্টরের সাথে আবার লম্ব। এটা যেন ম্যাথ না করেই বলে ফেলা যায় যে এই স্টেটমেন্টটা আসলে কারেক্ট। ম্যাথ না করে একটু চিন্তা করো, ম্যাথ না করে তুমি বলে ফেলতে পারবে, বাট আমাকে তো ম্যাথ করে দেখাইতে হবে। তো আমি কী করব? আমার কাজ কি বলো? ফার্স্ট অফ অল তোমার হলো বের করা পি মাইনাস কিউ, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, এটা কত? এটা বের করি তো আমরা। এটা একটা বিয়োগ করলে কত হয়? 0 আই ক্যাপ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কত হয়? মাইনাস জে ক্যাপ হয়। দেন এটা যদি করি, ও জাস্ট এটাই আছে আনসার। আচ্ছা হ্যাঁ, যদি বিয়োগ করি তাহলে এটা হয় আনসার, মানে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর বের করা শেষ। এবং বলছে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দ্বারা যে সমতল সেটা লম্ব ভেক্টর, তার মানে এটা একটা লম্ব ভেক্টর দরকার হবে আমার। তার জন্য আমি কি করতে পারি? পি ক্রস এ ভেক্টর বের করি, সরি পি ক্রস কিউ ভেক্টর বের করি। এটার কত একটা অ্যান্সার আছে, এটাকে ওই জন্য বের করো। করার পরে তোমাকে বলছে যে এটার সাথে নাকি লম্ব, তার মানে কি এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা ওরা নাকি লম্ব। তো তোমাকে কি বলছিলাম, যদি দুইটা ভেক্টর লম্ব হয় এটা কীভাবে বুঝবো? দুইটা ভেক্টর লম্ব নাকি না? সাইন 90 করলে 0 আসে না কস 90 করলে 0 আসে? কোনটা করলে 0 আসে বলো? কোনটা করলে 0 আসে? সাইন 90 করলে 0 আসে, কস 90 করলে 0 আসে। আর কসের সাথে কার সম্পর্ক? ডট প্রোডাক্টের সম্পর্ক। তার মানে আমার কাজ কি আসলে? আমার কাজ হলো এটা ডট এটা করলে আমি দেখাবো যে 0 ভেক্টর আসতেছে। যদি এটা আমি দেখাতে পারি তার মানেই আমি বুঝাবো যে এই দুইটা ভেক্টর বা যেটা বলছে সেটা স্টেটমেন্টটা কারেক্ট। বুঝছি আমরা? ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার নাকি বলো? আমাদের আজকের জন্য লাস্ট ম্যাথ, আজকে আর করাবো না। যদি আমার প্ল্যান ছিল ক্ষেত্রফলটা ধরারও, বাট আজকে আর এতটুকুই রেখে দিব আমি, ঠিক আছে? তো এটাই আমাদের লাস্ট ম্যাথ। আর এই ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করো, একটু ডিফারেন্ট ম্যাথ এটাও। কোশ্চেনটাতে কি বলা হয়েছে? বলা হয়েছে যে এ একটা ভেক্টর, ভালো কথা, বি একটা ভেক্টর, ওকে, দুটির উপর একটি লম্ব ভেক্টর নির্ণয় করতে বলছে। ওকে, লম্ব ভেক্টর তো আমরা নির্ণয় করতেই পারি, কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে। কন্ডিশনটা কি? যার মান 5 একক। এইবার মনে পড়ে আমরা কি করার পরে গুণ দিয়ে বাড়াচ্ছিলাম না? তাহলে মানটা বড় হচ্ছিল। তোমরা কিন্তু আমাকে বলছো যে দিক সেম ভাইয়া, মানটা বাড়াচ্ছে না। এমনভাবে এমন একটা ভেক্টর ডিটারমিন করো যে এটা এরকম না এরকম, কিন্তু কোনটা? যেটার মান হবে 5 একক। তো এটা আমি কেমনে করতে পারি? বলো তো দেখি, কারো মাথায় আসে কিনা। শর্টকাটটা বলেন, আগের ম্যাথ কীভাবে না দেখে বলে দিলেন। ও আচ্ছা, কীভাবে না দেখে বলে দিব? আচ্ছা ঠিক আছে, বলতেছি, তারপর আগেটা করে নিই, তারপর বলতেছি। আগে বলো তো, 5 একক তো বুঝলাম, ভালো কথা। তো আমাদের একটা ভেক্টর নির্ণয় করার জন্য কি লাগে? আমি ধরলাম পি ভেক্টর, আমার হলো অ্যান্সার। সো মান হলো কত? 5, ভালো কথা। এখন এখানে একটা দিক লাগবে না? এটা হলো ভ্যালু, আর একটা কি বলছিলাম? দিক লাগবে। এই দিকটাই হলো আমার এখন বের করতে হবে। দিকটা কেমনে বের করব? মনে পড়ে দিক কি দিয়ে প্রকাশ করা যায়? ইজিলি কি দিয়ে প্রকাশ করে? একক ভেক্টর দিয়ে। তার মানে একটা একক ভেক্টর দরকার। ধরে নিলাম একক ভেক্টরটা হলো এন ক্যাপ। এখন একক ভেক্টর কোথায় বের করব? একটু কোশ্চেনটা পড়ি বলতো। এই ভেক্টরে লম্ব বরাবর বের করতে হবে। তাহলে এই লম্ব বরাবর একক ভেক্টরটা দরকার। ওইটাকেই তো আমরা এন ক্যাপ বলি, তাই না? ওটা বরাবরই তো আমি এন ক্যাপ বলি। তাহলে আমি লিখি এন ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টর। করো তো। এবং কোশ্চেনে দেখো একটা বলছে, তাই আমি প্লাস ইউজ করতেছি, মাইনাস আর ইউজ করতেছি না। তো আমি যে প্লাস ইউজ করতেছি। ওকে,
সো এখন তোমরা একটু কষ্ট করে এটা করবা, নাকি আমি করে দিব? করার পরে যা আসবে সেটা এখানে বসায় দিবা, তাইলেই অ্যান্সার পেয়ে গেছো। বুঝছি? ক্লিয়ার নাকি বলো? তোমরা এখানে ভুলটা করবা কি জানো? তোমরা অনেকে এইটা করবা না, তোমাদের ভুল হবে যে এইটা ভাইয়া আমি এটা কেন করবো, এটা করবো না। কিন্তু চিন্তা করো, যদি তুমি এটা না করো তাহলে এ ক্রস বি যদি করো, এ ক্রস বির একটা ভ্যালু পেয়ে যাচ্ছ না আগে থেকে। সাপোজ এ ক্রস বির একটা ভ্যালু আসছে 5i ক্যাপ, আমি ধরে নিলাম সাপোজ যে আমি শুধু এ ক্রস বি করলাম, তাহলে সাপোজ আসলো আমার 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ আসছে প্লাস 5k ক্যাপ আসছে। তাহলে দেখো তো এটা যখন ভ্যালু বের করবা তখন এটার ভ্যালু কত আছে জানো? 5√3। তাহলে দেখো অলরেডি এটার একটা ভ্যালু আছে 5√3, এটার সাথে যখন আবার 5 গুণ দিচ্ছ তখন কত হয়ে যাচ্ছে তোমার? 25√3 হয়ে যাচ্ছে। তাহলে তোমার কোশ্চেনের সাথে কি মিললো? মিললো না। তোমার এমন একটা কাজ করতে হবে যাতে এই জিনিসটার ভ্যালু 1 থাকে, এই জিনিসটার ভ্যালু যাতে 1 থাকে। এটা কখন পসিবল? যখন তুমি একক ভেক্টর বের করবা, তাইলেই তো আমার এই ভ্যালুটা, এই মানটা চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে আমার এমন একটা কিছু বের করা দরকার যেটা কিনা ভ্যালু 1 এবং ও একটা দিক প্রকাশ করে, অ্যান্ড সেটা কি আমরা একক ভেক্টর বলি। বুঝছি এই জিনিসটা এবার? বুঝছি। তো আমি এটা মুছে দিচ্ছি। সো এটা বের করো, বের করে অ্যান্সারটা বসায় দাও। বলো আজকে ক্লাসে যা যা পড়ছি আমরা সব কিছু কি বুঝছি? এখন আমি তোমাদেরকে আচ্ছা, এটা একজন বলছো কীভাবে আর কি বুঝায়। ভাই একক ভেক্টর তো বলেনি, এ ক্রস বি করলে হবে না, এই যে মাত্র এই জিনিসটা কিন্তু প্রকাশ করছি। শুধু এ ক্রস বি যদি করো তাহলে কিন্তু যেই ভ্যালুটা পাচ্ছ সেটা 5 একক নাও হইতে পারে এবং হবে না, ম্যাক্সিমাম কেসই হবে না। কেন হবে না সেটা কি বুঝছো? তুমি যদি এ ক্রস বি করো, জাস্ট এ ক্রস বি করো, তাহলে সাপোজ 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ পেয়ে গেছো। সো এই ভেক্টরটার ভ্যালু কি 1 না, কিন্তু এই ভেক্টরটারও অন্য একটা ভ্যালু আছে 2 বা 3, তাই না? তাহলে দেখো যখন তুমি এই ফাইনাল অ্যান্সারটা বের করবা তো 5-এর সাথে 2 বা 3 4 5 কিছু একটা গুণ দিলে তো ভ্যালুটা, মানটা চেঞ্জ হয়ে গেল না? তোমার কোশ্চেনে বলছে কত? কোশ্চেনে বলছিল মান হলো 5 একক হইতে হবে। ঠিক আছে, এটা কি করে দিব? আচ্ছা আমি করে দিচ্ছি। জাস্ট এতটুকু করতে হবে তোমাকে আর কি। ক্রস করলে কত আসে আমি ক্যালকুলেটর দিয়ে বলতেছি, ক্রস করলে কত আসে আমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে লিখে দিচ্ছি। ক্রস প্রোডাক্ট বের করতে পারো তাই। ওকে, আমি ক্রসটা করি, ক্যালকুলেটর করি আমার। হ্যাঁ সরি, 5 1 3 ডাইমেনশন 2 1 minus 3 then 1 minus 2 1, তাইলে আসলে -5i ক্যাপ মাইনাস 5i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, এটা হলো আমার আসে, এটা হলো আমার আসে। ঠিক আছে, অ্যান্ড তোমরা আমাকে বলছো যে ভাই আমি এ ক্রস বি ধরেই করি। ঠিক আছে, মেনে নিলাম, তোমাকে আমি মেনে নিলাম যে তুমি ঠিক বলছো। তো চলো আমি এ ক্রস বি ধরেই করে ফেলি যে পি ভেক্টর হবে হলো 5 ইন্টু এ ক্রস বি, এটি তোমরা আমাকে বলছো। তাহলে দেখি তো, 5 ইন্টু -5i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস 5k ক্যাপ মাইনাস 5i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, তাহলে কত আসে? -25i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। এখন তোমরা আমাকে বলো তো এই পি ভেক্টরটা ভ্যালুটা বের করতো, মানটা বের করতো, দেখো তো কত আসে। যে আমাকে বলছে যে ভাই আমি শুধু এ ক্রস বি করবো, তুমি একটু বলো এখন এই জিনিসটা মানটা বের করো তো। 25√3 আসবে, করে দেখো 25√3 আসবে। তাহলে দেখো তো তোমার সাথে কি এখন মিললো? কোশ্চেনে বলছে শুধু 5 একক হইতে হবে, তোমার সাথে কি মিলছে? জিনিসটা মিলে নেয়, তার মানে এটা হলো আমার রং, এটা হলো আমার রং। তো এখন আমি সেম কারেক্টটা করি, তাইলে এখানে করি 25, ওয়েট দাঁড়াও, এটা করলে কত হয়? 5√3, 5√3। তাহলে আমি যদি এটা করি -i ক্যাপ ডিভাইডেড বাই √3 মাইনাস j ক্যাপ ডিভাইডেড বাই √3 মাইনাস k ক্যাপ ডিভাইড বাই √3। এখন আমি এটাকে যদি গুণ দিই এটার সাথে, তাহলে কত আসে? -i ক্যাপ ডিভাইডেড বাই √3 মাইনাস 5j ক্যাপ ডিভাইড বাই √3 মাইনাস 5k ক্যাপ ডিভাইডেড বাই √3, সরি √3। চলো এখন আমি জিনিসটাকে প্রুফ করি যে অ্যাকচুয়ালি কি আমার পি এর ভ্যালুটা 5 আসছে নাকি না। করি তো আমরা 5/√3 স্কোয়ার, এখন তোমরা এটাকে করো তো, করলে দেখবা তোমার অ্যান্সার আসবে 5।
5 ইউনিট, 5 একক। তার মানে হ্যাঁ ভাইয়া, আপনি আমাকে যেটা বলছেন সেটা মিলছে। বুঝছো নাকি? এবার বলো। পুরাটাই করে দিছি কিন্তু। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে ভাইয়া? কেন এটা হবে না, কেন এটা হবে? ঠিক আছে, তাইলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমাদের মানে তোমাদেরকে পড়ানো টার্গেট ছিল এগুলো আর কি, পড়ানো টার্গেট ছিল ক্ষেত্রফল, ক্রস গুণন। যেহেতু আজকে অনেকক্ষণ হয়ে গেছে, তাইলে আমি এখানেই শেষ করতেছি ক্লাসটা। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব ক্ষেত্রফল। সো নেক্সট ক্লাসের আগে অবশ্যই অবশ্যই এই ক্রস প্রোডাক্টের জিনিসগুলো রিক্যাপ করে আসবা, বা অ্যাটলিস্ট পুরো ক্লাসটা করে আসবা, বা রিভিশন দিয়ে আসবা, নাহলে কিন্তু আবার ভুলে যাবে সব। ঠিক আছে? ঠিক আছে। আর প্র্যাকটিস করবা যেগুলো আমি তোমাদেরকে SW দিছিলাম, করছো প্র্যাকটিস? কজন প্র্যাকটিস করছো বলো তো? ও শর্টটা বুঝাইলেন না? শর্ট কোনটা? শর্টকাট তো বুঝেছিলাম। ও আগের ম্যাথটা? আচ্ছা দাঁড়াও, একজন আমাকে মনে বলছে যে এইটা আসলে, আমি বলছিলাম যে এইটা অ্যাকচুয়ালি তুমি ম্যাথ না করে বুঝতে পারবা যে এই স্টেটমেন্টটা সত্যি কেমনে। দেখো, ফার্স্ট অফ অল দুইটা কেস, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, এটা কোথায় হবে বলো? পি ভেক্টর এখানে আছে, কিউ ভেক্টর এখানে, এই তলটার উপর পি ভেক্টর কিউ ভেক্টর আছে। তো পি ক্রস কিউ করলে কোথায় পাবো? আমি লম্ব একটা ভেক্টর পাবো, এই লম্ব বরাবর। এটা নিয়ে কারো কোনো ডাউট নেই। পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর করলে কই পাবো, এটা আমাকে কে বলতে পারবা? বা আমি পি ভেক্টর যোগ কিউ ভেক্টর করলাম, তখন আমি কোথায় আসলে পাবো ভেক্টরটা? বিয়োগ করি বা যোগ করি, তখন আমি কোথায় ভেক্টরটা পাবো? লব্ধি ভেক্টরটা কোথায় পাবো বলো? এটার উপরে, নিচে, সামনে, পিছে, কোথায়? কেউ বলতে পারবা? ওই তলেই পাবো। ভেরি গুড। তুমি জাস্ট সিম্পলি চিন্তা করো, তুমি দুইটা, এখানে 5i ক্যাপ, এখানে এই সেম বরাবর আরেকটা 5i ক্যাপ বল দিছো, দুইটাই সেম দিকে বল দিছো, তাহলে তুমি আসলে দুইটা বল যোগ করলে কোথায় পাবা? ওই তল বরাবরই তো পাবা। 10i ক্যাপ হবে, ওই সেম দিক বরাবরই তো পাবা। তাহলে আমি এই সেমভাবে, এই তল বরাবর একটা ভেক্টর আছে, এখানে আরেকটা ভেক্টর আছে, এই দুটোর আমি লব্ধি নিই বা বিয়োগ করি, যাই করি না কেন, এই তল বরাবরই একটা ভেক্টর আমি পাবো। তাহলে আমাকে বলো যে আমি যখন এটা করতেছি তখন আমি তল বরাবর একটা ভেক্টর পাইছি, যখন আমি ক্রস করতেছি তখন আমি তলের থেকে লম্ব বরাবর একটা ভেক্টর পাচ্ছি। তাহলে এই দুইটা ডট করলে অবশ্যই শূন্য আসবে, অবশ্যই শূন্য আসতেই হবে, এটা আসতেই হবে। যদি না আসে তার মানে ম্যাথ ভুল করছো। বুঝছো এবার জিনিসটা? মানে এটাই তখন বলছিলাম যে একটা আসলে না করেই বুঝে ফেলা যায় যে জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক আছে। বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো করে পড়াশোনা করিও। আর যা যা দেখাইছি যেগুলো ইম্পর্টেন্ট, যে ক্রিটিক্যাল জিনিসগুলো মুখে বলছে, অনেক সময় হয়তো দেখা যাচ্ছে লিখি নাই, বাট ওই জিনিসগুলো অ্যাটলিস্ট খাতায় লিখে রাখবা। ঠিক আছে? তাহলে দেখবা ভালো করবা, ওই তাহলে আর কোনো কিছু নিয়ে কনফিউশন ক্রিয়েট হবে না। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। টাটা 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 বলো। ঠিক আছে?